ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ও নবী মুহাম্মদ, আল্লাহর নবী মধু নহাই বহয়রা হারাম বানাই ফেলাইলে মনত আছে না? এবার মোহতরম মুজদাওয়ার গ আল্লাহর নবী বিবিয়নের ভিতরে বাড়ি বাড়ি সময় দিত। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এক বিবির গরম মাঝে যেতে বেশি সময় দিয়ে, অত সব বিবি বার গরম মাঝে সময় দিলে আল্লাহর নবী বিবি বার খরচ যাইলে আল্লাহর নবী বলে আল্লাহর নবীর কিছু মগাফের বানায়, মধু জাতীয় জিনিস বানায় রে আল্লাহর নবীরে হাবাইতো। ইয়ান আল্লাহ আল্লাহর নবী তো একা বিবি বার গরম মাঝে সময় বেশি লাগাইত। এবার বিবি হয় না আরম বেগুনে কি গিয়ে তা ভাবো গিয়ে এটাকে দেরি করে সতীন তো ইনিন তুইতে আসছি আছে বধু হইলে আমার হাক্কা করে বেশ সময় থাকে। এবার ফেরাস্ত হইলে তো হন জমানায় হাক্কা করে বেশ সময় এখন এদের কিনে জড়া করে দে হঠাৎ আল্লাহর নবী প্রতিদিন কেল্লা বিবিবের গরম মাঝে দেরি করি ফেলা আর ওইনার ভিতরে ফোন জমা দিয়ে আনবি মানে আল্লাহ নবী দেরি করতে করি আর আমাদের কাগরি মগাফের বানায় হাবাইতে হাদিসের মধ্যে মগাফের শব্দ আসছে বর্তমান সময় মধু জাতীয় কিছু জিনিস। এখন বেগিন মশলা করে হত আজি বেগুন একমত ওই নে ওই কেন বেগিন হয় দেখি আল্লাহ নবী বলতে বাসুর মিশার বাড়ি আল্লাহ নবী যেতে করে এত নেইলে বিবি বের করে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনে কাওয়াছে জিবের এটা যা এটা বেশি বাড়ি রান্না করতে হবে ইনি কেন না খায় না এবারে ডিগি সাত কি হওয়া যায় আল্লাহ নবীর বিবিয়ানি বেগুন জুমজুন আসছিল পরে বেগুনের ডিগি বেগুনে কাওয়াছে হয়ে নাকি অতবার আল্লাহ নবী হদ দে আজি হইতে লই রে আই মাগা ফিরিন আল্লাহ বলে হারাম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। ও নবী মুহাম্মদ, আয় আল্লাহ হালাল যে জিনিস কেন না আয় আল্লাহর ইশারা ছাড়া হারাম বানায় ফেলায়। ও দুনিয়ার মুসলমান, নবীত্ব হন গুণ হয়ে দেন আল্লাহর মকসদ হইলে নবীর দিও রে আনেওয়ালা উম্মত বিয়া গুণর তালিম দ। নবী হলো তখন দোষ নাই, নবী হলো তখন কসুরি নাই, নবী ভুল হচ্ছে দেন হযরত আদমে ভুল হচ্ছে দেন। আর দুনিয়ার মানুষের তাউল করি দে হযরত আদম যদি গুনগুন গোলা না খাইতো আর তুন জান্নাত তুন নেরা না হইতো এন খোদা না হয়। আল্লাহর নবী যদি বলল হইতো আর তুন বলল হইতো এন হয়। আল্লাহর নবী হলো মাধ্যম দিও রে মকসদ হইলে দুনিয়ার মানুষের তালিম দান। মেরা মোহতরম মুসলমান আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করিয়ে দেয় রাসূলুল্লাহ আয় আল্লাহ হালাল যে জিনিস قد أفلح المؤمنون। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো মরতওয়া, ওই সমস্ত মুমিন বান্দা, ওই সমস্ত মুমিন মুসলমানের মাইয়া গো মরতওয়া কামিয়াবি হাসিল করছে। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আখিরাতের কামিয়াবির কথা বয়ান করছে মেরা মোহতরম দোস্তগণ। কিন্তু অন্যান্য তাফসীরের মাঝে দুনিয়ায় আর আখিরাত দুনিয়ার মাঝে কামিয়াবি হাসিল করছে আলহামদুলিল্লাহ। ওই সমস্ত মানুষ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও ফরদান সীমা বলে না কামিয়াবি হাসিল করি বললা কামিয়াবি তুই বললা হত ফসা খরচ গত্য রাজ্য হত জিনিস আল্লাহর রাস্তার মাঝে সৎকা গত্য রাজ্য জামাই তো ডর বিয়ারাম হয়ে বিয়ারাম তো উদ্ধার বললা জামাই দরিয়া ফারাবির সম্মাদে গ্রেফতার গিয়ে টাইলিয়ানের বর্ডারত বর্মার বর্ডারত কামিয়াবি হয়ে বললা খতম করা দিতে রাজ্য বুখারি খতম দিতে রাজ্য কত আমল গতকল গত্য রাজ্য জামাইতুন জামারের মুসিবত আগিয়ে ফুজিয়ানদের মুসিবত আগিয়ে ওই অনরের মুসিবত আগিয়ে ওই মুসিবততুন বাঁচি আল্লাহ হত ধরনের রাস্তা কল ইখতিয়ার গত্য রাজ্য কামিয়াবি খড় গত্য না। এক নম্বর কামিয়াবির রাস্তা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিন মুসলমানের মাইয়া গোমরতওয়া পাঁচ ওয়াক্ত দিনার নামাজ পড়ি নামাজের মাঝে যদি খুশু হুজু যদি আয়াত ধরে পাঁচ ওয়াক্ত দিন নামাজ পড়ি রসমি নামাজ ন
যে নামাজের ভিতরে খুশুদ হুজু আইব, যে নামাজের ভিতরে দিল মন ঠিক থাকিব, আল্লাহর ডর কলবত থাকিব, কলবপান নামাজের ভিতরে থাকিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফতোয়া দিতে এ মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া কামিয়াব হই আলহামদুলিল্লাহ। এক নম্বর কি যে যার নামাজের মধ্যে খুশু হুজু থাকিব। আর দুনিয়ার মধ্যে যেদুন মুসলমান অকল নামাজ পড়িতে আছে, প্রত্যেক মুসলমানের মাইয়া হওয়া মরদ কত দরকার যে নামাজের মধ্যে খুশু হুজু হয় না। সাহিবা মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তবলিগি সাহেব, আওয়াম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, হার একজনের মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়ার দিলম মাঝে নামাজ পরিবেশ সম্বন্ধে মন জিয়ান আছে ঠিক রাখন ইয়ানোর নাম হলে খুশুদ হুজু। কিন্তু এনখন আল্লাহ বানাই তো মখলুকাতর ভিতরে মাথা গানা কয়েকজন ছাড়া এন কোনো মখলুক নাই যে মখলুকাত যারা নামাজ ফরজ হয় ইনসান জাতির ভিতরে। এন কোনো মানুষ নাই যে নামাজ, যে মানুষের নামাজের মাঝে এবার খুশুদ হুজু ঠিক থেকে হনদিন বেঠিক নাই এন দিলে হন মানুষ করে মানুষ চেয়ার বগর এবার ভিতরে এলম আছে লেড়ামিকে দেখা যাবে কদর বৈজন এলাকার হয় মেরা মোহতরম দোস্ত ফরদার সীমা বনে নর এন মানুষ নাই যে মানুষের নামাজ মাঝে খুশুদ হুজু জীবন ভর ঠিক রাখি বেজে দেন মানুষ আর জগতের মাঝে রানো দেখে ও দুনিয়ার মুসলমানের মেয়ে মরতুয়া একেবারে নাই দিও ন আর চোখে নদীকির। কিন্তু দুনিয়ার মাঝে এন মানুষ আছে যে মানুষের নামাজ আল্লাহর নবিল্লাহ জিন্দিল্লাহ মসজিদে হারামতুন মসজিদুল্লাহ কাসা, মসজিদুল্লাহ কাসাতুন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বাদ দি আরশ মহল্লা এরপরে আল্লাহর সাথে এক বর্ণনা অনুযায়ী ফেস টু ফেস দেখা, আল্লাহর চেহারার সাথে দেখা। আর এক বর্ণনা অনুযায়ী মাঝখানে পর্দা দিয়ে দেখা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো মরতুয়া আসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহর নবীর মেরাজ মসজিদুল হারামতুন মসজিদুল্লাহ কাসা, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ মহল্লা ফাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ। কিন্তু আয়াত দনরে আল্লাহর নবীর ওসিলা এন একখান নামাজ দিয়ে, যে নামাজ দিয়ে রে রব্বুল আলামিনের সাথে কথা হওয়া যায়। সুবহানাল্লাহ। হার সাথে কথা হয়ে যায় আল্লাহর সাথে। আল্লাহর নবী তো কথা হবে না, অন্ত হঠাৎ হচ্ছে দুনিয়ার জমিনে তো একেবারে আর সব আল্লাহর ওরে আল্লাহর সাথে কথা হবে না। হদুন কষ্ট করি কি হতে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে, আবার বুরাকের সোয়ার দি, আবার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যম দি আল্লাহ তাআলা তিনস্তর ফারগারাইরে আল্লাহর সাথে সাক্ষাৎ হইবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহর নবী ফরমাত দে আর উম্মত তো নেই দন আর হাসল হইতো না। আয় নবীর সিরাই আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে রাসূলের ওয়াসিতায় আয়াত ধরে এক নামাজ দিয়ে যে নামাজ হচ্ছে এর কোরআন তেলাওয়াত করলে মত সরাসরি বলে আল্লাহর সাথে কথা। সুবহানাল্লাহ। হার সাথে কথা হইতে যে আল্লাহর সাথে কথা হবে। এত মেরা মোহতরম মুস্তাফা ফরদার সীমা বনে না যে সমস্ত মুমিন মুসলমানের মাইয়া গো মরতুয়া নামাজ মাঝে খুশুদ হুজু থাকিব, কলব ঠিক থাকিব, মন ঠিক থাকিব, নামাজত বয়র দুনিয়ার হিসাব মাঝে নামিব, ফুজিয়েন্দর আই রোজগার মাঝে নামিব, চিকিৎসা করার মাঝে নামিব, বেচা কিনার হিসাব কিসাব মাঝে দিয়া নদিব। ও ফরদার সীমা বনে না এক নম্বর সিফাত আয়াত দনে কামিয়াব হইবল্লা নামাজ মাঝে খুশুদ হুজু ঠিক থাকুন। মুফাসসিরিন کرام কল ফরমার তাফসীর করে দে নামাজ মাঝে খুশুদ হুজু হারাম। ও মা কি আল্লাহ কিবা নামাজ যদি অনে নফরন দলে অনিয় কামেল মুমিন বান্দা অনেক কামিয়াব হই জানো। খতম করা এক বছর ন লাগাতার এক বছর দিলেও উলামায়ে کرام কলর পছন্দ এক বছর ন 1000 বছর যদি গরম আশেপাশে দানে পানি যদি দান খায়রাত সদকা খায়রাত জীবন বড় যদি করা থাকুন
তারপরেও এখনো দিন কামিয়াবির রাস্তা পাইতেন না। এক নম্বর সিফাত অনর ভিতরে কলবের ভিতরে নামাজ পরিবেশ সমাজে খুশু খুশু ঠিক থাকা করিব। খুশু আর খুশু দি নামাজ পড়িতে হলে তাহলে মানুষই বা দুনিয়ায় তো আখেরাতে তো কি হয়েছে কামিয়াব হয়। ওদের আবার নামাজ মাঝে খুশু হতে জিনিসটা কেরা না বুঝি ইয়েকে বুঝি বললা স্যার ও ফরদান সীমা বনে সারা জীবন আল্লাহ মনত রাখিবা নামাজ মাঝে খুশু কোনো কি যদি ফাইতে মনে হত হইলে যদি সাইতে মনে হত হইলে এক নম্বর মাঝে নামাজ মাঝে জিন ফরজিয়াত আছে ফরজিয়াত অনর ভিতরে জানা থাকা করিব। দুই নম্বর মাঝে নামাজ মাঝে জিন ওয়াজিবাত আছে সমস্ত ওয়াজিবাত অনর ভিতরে জানা থাকা করিব। তিন নম্বর মাঝে নামাজের সুন্নত অনর ভিতরে জানা থাকা করিব। হটলে জিনিস যে আবার হটলে জিনিস নামাজ মাঝে বিশেষ করে তিনটি জিনিস আছে ফরজ ওয়াজিব সুন্নত ই খুব গুরুত্বপূর্ণ হতা খেয়াল রাখিবেন। তিনটি জিনিস যদি হনকিয়র মনের ভিতরে থাকে দলে জানা থাকে দলে এক নম্বর নামাজের ফরজিয়াত নামাজের ভিতরে বাইরে 13 ফরজ মানে মোহতরম মুসতাহব নামাজের মধ্যে 17 পর্যন্ত ওয়াজিবাত আছে নামাজ মাঝে 51 পর্যন্ত সুন্নত আছে। ও দুনিয়ার মুসলমানের মাইয়া বরতওয়া ফরদান সীমা বলেন মনত রাখিবা ওয়াসিনাতে সময় নষ্ট করি দেন মেরা মোহতরম মুসতাহব কোরআনের হাদিসের সামনে দিয়ে আমার জিন্দেগি মাঝে কামিয়াবির রাস্তা তোয়াই আল্লাহ হাই গুনাহগার বান্দায়ো এ আমলিন গরিয়রে কামিয়াবির রাস্তা তোয়াই আল্লাহ আর সামনে কোরআন হাদিস দি বয়ান করে দে আয়াত দনে যদি নামাজের খুশু যদি তোয়াইতে সাধ্য হলে নামাজের ফরজিয়াত নামাজের ওয়াজিবাত নামাজের সুন্নাত জোনাসিনার আয়াত করা হইব। নামাজের ফরজ ভিতরে বাইরে 13 ফরজ জিনায়েত দনে মুক্ত হইতে রাস পর্যন্ত জানা তাসিমেরা মোহতরম দোস্ত বুজুর্গ এর ভিতরে একখান ফরজের নাম নামাজের ভিতরে জেদ্দুর নামাজ জেদ্দুর কেরাত হইলে নামাজ সহি হয়ে যাইব এদ্দুর পর্যন্ত কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করন না ফরজ বেগুন জানি আর নামাজের হরফাত ভিতরে বাইরে 13 ফাক কে হতে ফরজ আছে দিন আর বেগুন জানি নামাজের হরফাক জাগা ফাক কে হতে সদর করন ই বেগুন আর তো জানা আছে বেগুন মুখস্থ তুডস্থ হর ফাক রাখি না ফাক খরফিনি মসজিদের নইয়ার শরীর বালা থাকলে তে নামাজ পড়ি ফরজই না ভাজা একখান ফরজ হতো না আর সবসময় গাফলতি থাকি ইয়ে নইলে নামাজ মাঝে খুদ্দুর কোরআন তেলাওয়াত করলে নামাজ স্থান সহি হইব এই দূর কোরআন তেলাওয়াত করন নাম যে ফরজ এই জিনিসটা না আর একটু নলেজ না থাকে আর এখন সন্না নামাজের ভিতরে বারে 13 ফরজ বেগুন হাজিরা দিব ও আমি শব্দ হাজার দিবে তুই জোর বললে হাজিরা দিব তুই দস্ত হাজিরা দিব বেগুন হাজ বেড়ে দিয়ে হাজিরা দিব এর ভিতরে নামাজের ভিতরে ফরজের ভিতরে নামাজের ভিতরে কার কেরাত ফরজ ইয়ান আছে যে দূর কেরাত হইলে নামাজের মধ্যে নামাজ সহি হয়ে যাবে ওই এ ফরজ সান এতে মুখস্থ আছে মুখে হয় কিন্তু আমল নাই অথা নকাইতো আলাম তারা হইতো এর 10 সূরা এমাতাত তো এমাতা দিন নামিলে তবলি যাইতে মুখ তো ফানানির 10টা বাজে নাকি হয়তো 9টা বাজে হইতো লই উড়ি একেবারে 10টা পর্যন্ত কোরআন আর হালকা মাঝে বইয়ের কোরআন তেলাওয়াত করি দি হত ডল্লা করি ফরিনি বারে নকা হইতো ইবা অনেক উলামায়ে কেরামত কলর দরবার যাই ইমাম সাহেব হুজুর অবশ্য হুজুরের দরবার তার সহিহ আলাকার সামনে যদি অনেক বর্ণনা দাও হাম হাওয়া তো আড্ডা হতো বাজার থাকে শিখিতে সহিহ আলেম যদি তবলিগত ফাই দিলে সহিহ আমি সব জীব কোরআন তেলাওয়াত করে জানি এবারে ফাই এবার তো শিখিতে সহিহ হইলে তো ভালো কথা আর না হয় 10 জনের ভিতরে 8 জন তুন সূরা কিনা তো সহিহ কিনা আর তো এত লেবেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বয়ান কোরআন কারীমের ফরজ জিয়ান আছে যেদুর কোরআন কারীম তেলাওয়াত করলে নামাজ সহি হইব আওয়াজ কম একদম যদি আর মুখস্থ রাখি দিলে আয়াত নতুন কোরআন কারীমের বরকতে নামাজ মাঝে খুশু জিয়ান আছে আর আলহামদুলিল্লাহ তাহলে নামাজের ফরজিয়াতের যদি রিয়ায়ত করি দিলে হাজ করে কোরআনের ফরজ জিয়ান আছে সহি করে বললে নামাজ যেদুর বললে সহি হইব এই দূরের যদি রিয়ায়ত যদি আরা করি দিলে
ইনশাআল্লাহ আর নামাজের ভিতরে আর তো নামাজের মধ্যে খুশু খুশু আইব আলহামদুলিল্লাহ খুশু খুশু তো আইবাই নি যে নয় দিয়া নালে কোরআন যে দূর সহি করি বললে নামাজ সহি হইব এই দূর আত্মমুখস্থ নয় দিয়ে তাল্লাহ খুশু খুশু নামাজের মতো ইনা মিশা কথা হইলে একটু আমরা খেয়াল করে চাই ফজর বাগরি হইতে কিতাব তো চাই বেড়া মোহতরম দোস্ত ফরদার সীমা বলে না তাহলে নামাজের ভিতরে কিছু ফরজিয়াত আছে এর ভিতরে নামাজ যে দূর কোরআন পড়লে সহি হইব নামাজ এদূর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার নিয়ানো ফরজ এক নম্বর ফরজি ইবাদতের রিআয়াত করা দুই নম্বর মাঝে ওয়াজিবাত করার রিআয়াত করা কি রিআয়াত করা যে ওয়াজিবাতের রিআয়াত করা 17-18 পর্যন্ত নামাজ আমাদের ওয়াজিব আছে কান ব্যাগ গুণ হয় শেষ করি না ভাজ্যম একখান অনারে আলগাই দিক দে নামাজের ওয়াজিবাত করার ভিতরে একখান ওয়াজিব অনারাত্তন সমস্ত ওয়াজিবাত ব্যাগ গুণ জানা আছে এর একখান ওয়াজিবাত যে ওয়াজিবাত তাম যদি চুড়িদার কইতে বলে জানি ফুনি গজ্জতে বলে নামাজ ইয়ান ভাঙি যাবে হয় নজানি গজ্জতে বলে শেষত্তন মনত তাকে বলে সুব সাজিদা দিলে সাব সাজিদা দিলে নামাজ সগিয়ে যাবে হয় ও দুনিয়ার মুসলমানের মাইয়া গমরতওয়া হাজ গুরি মরতওয়ান্দর ভিতর বারবার কান ওয়াজিবাত তরক করে দেন দিল্লা কান আমল বারবার ফাজা নামাজ যদি আই যদি দুই এক রাহাত লত ন ফাইদে বলে ইমাম সাহেব যেতে কেরাত শেষ করি আত্তাহিয়াতু শেষ করি যেতে সালাম ফিরাইব আর জিম্মা শিললে সালাম ফিরন সারা ইমাম সাহেব দুনু সালাম ফিরাত দলে আস্তে করে আয় বাকি নামাজ আদায় করি বল্লা তিয়াই লঙ্গয় এর ভিতরে যদি আয় দনিক ইমাম সাফর সালামর পরে পরে আয় এক রাহাত লত ন ফাই দুই রাহাত নামাজ লন ন ফাই ইমাম সাফর পরে যদি আয় সালাম ফিরাই দলে আল্লাহর নবীর হাদিসের সামনে দি মুহাদ্দিসিন মুফতিয়ানে কেরাম কলেজে মাসালা বয়ান গজ্জে আয়াত দনতন ইমাম সাফর পরে সালাম ফিরাই দেয় আল্লাহ আয়াত দনতন বাকি নামাজ আদায় করানোর পরে সব সাজিদা দিয়ে আত নামাজের কালেম কামল করা করিব অত ন বুঝি টান দিবালি কেন বুঝিরা নামাজ হনকে যদি দুই রাহাত তিন রাহাত লন হয় তাহলে ইমাম সাহেব সালাম দুনো ফিরাই দিবে তো কি যা করে ইনা কাজা মশলা হয় তো মশলা হিসেবে হয় আজি এর নামাজের ভিতর বয়ানের ভিতরে লিয়ে নি দিয়া মশলা খালি তুলে ঘুষড়ি যাবে তাহলে বয়ানের ভিতরে লিয়ে নি দি তাহলে দুই এক রাহাত যদি লত ন হয় তাহলে বাদ বাকি ইবাতুন ইমাম সাহেব সালাম ফিরাত দলিবে তো সালাম ন ফিরা করিব শরীয়তের মশলা হয়তো কেন করিব সালাম না ফিরালে বেগিনে ফিরে নাই ন ফিরে না তত ন ফিরা করি তত কি আসলে তাহলে নামাজ আছে তাহলে তুই সালাম ফিরে বেগতে না তাহলে ইমাম সাফর সালামর পরে সালাম দিনও ফিরাই বাদে তুই তোর বাদ দেখ বাকি নামাজ পড়লে আদা করিব লৌড়িবা বলে যদি তুই ইমাম সাফর পরে সালাম মুখ ফিরাই ফেলাই অথবা দোয়া ফিরে ফেলাই শরীয়তের মশলা তোমার তো শেষ একটু সোচ হয়ে দিয়া করিব এই সোচ হয়ে যাওয়ার না তোমার তো ওয়াজিব নামাজের ওয়াজিব 2 নম্বর এই ওয়াজিব যদি তরক হয়ে ধরে নামাজ তো হয়ে যাইব জানি ফোনে যদি ওয়াজিব তরক গজ্জে ধরে নামাজ ভাঙি যাইব আর নামাজ আর সালাম ফিরাইবা যদি তোমার তো মনে ধরতে ধরে তাড়াতাড়ি সাহসিদা দিবা নামাজের শেষে যদি সালাম ফিরাইবার আগে যদি মনত থাকে ধরে মেরে মোহতরম দোস্ত তাহলে অনেক সাহসিদা দিয়ে সালাম ফিরাইবা আর নামাজ ফিরানোর পরে সালাম ফিরানোর পরে যদি মনত ধরে অনেক মসজিদের তো যদি নেলি নজর ধরে ওনার ওয়াজিবাত ছুড়ি গিয়ে আনারা কাদায় করি ফেলাইবা ইন ওনারা তো ওয়াজিব খুদ জানা আছে ভিতরে হতো নতুন করে ওয়াজিব দেওয়া ফলাজুরি ওয়াজিব করে দি ইন জানা দিন দেখা দিতে মেরা মোহতরম দোস্ত আর একখান ওয়াজিব মনত রাখিবা হয়তো ওনারা কোনোদিন নহন যে মুলামা একরাম অকল কিতাব গাড়াত থাকিব মাসাইল এলম গাড়াত থাকিব ফজাইল এলম গাড়াত থাকিব ফতোয়ার কিতাব গাড়াত থাকিব মেরা মোহতরম দোস্ত প্রত্যেক আলেমের সামনে ফরমসা হয়তো ওনার এলাকার উলামা একরাম কলরে মানুষে সোয়াল নগরে দেয় আল্লাহ জানানো তাকে সোয়াল বললে কিতাব সাদা আর 24 ঘন্টা মানুষের সোয়াল করে দেয় আল্লাহ 24 ঘন্টা কিতাব চাইতে আর বলা জুড়ি বাধ্য ও দুনিয়ার মুসলমানের মাইয়া মরতোয়া আরেকখান ওয়াজিবাত হন্দিল্লা হইতার না অনে যেতে
শেষের রাহাতম মাঝে ইমাম সাবর ঘরে বড় গদ বইরা আনা আত্তাহিয়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইয়ান ইদ্দুর পর্যন্ত যাইবার আগে যদি ইমাম সাহেব যদি সালাম ফিরাই ফেলাই দইলে ইদ্দুর যাইবার আগে যদি ইমাম সাহেব কি ফেলাই অনদর না বর্ষণ দূরি একশন তাড়াতাড়ি আয়ের করে মল কালা চাই শুনবো আয়ের তাড়াতাড়ি নিয়ে পাই না তাহিয়াতুলিল্লাহ আসসালাতু কইতে কইতে আসসালামু আলাইকুম বলে এখন অনখন কি করতে হবে তাইলে আরা কি করি ইমাম সাহেব সালাম ফিরালে ঠিক হিন্দু শরীয়তের মুসলমানরা মোহতরম দোস্ত বুজুর্গ অনে যেটা আত্তাহিয়াতুল বশ্য ইমাম সাহেব সালাম ফিরাই ফেলালিও আদা আত্তাহিয়াতু যেতক্ষণ ফজ্জান এতক্ষণ পর্যন্ত বড়াত নউড়িবা আদা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইদ্দুর ফরিবাদে মানুষ বেগুন সালাম ফিরাই ফেলালিও অনেন নফিরাইবা নৌড়িবা ইদ্দুর যতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত বড়াত নৌড়িবা এ মশালা কেন নতুন বলে আয়বারে জিরে নাকে হাতে নাকা মাথানে বাজা খেতে মানে তুই এই বেগিন ওয়াজিব তরক করে আর নামাজ পড়ি দিয়া ই হলো নামাজের মশালা সিয়ন সিয়ন মশালা ইন জানি রাখান দরকার প্রত্যেক মুসলমানের তিনি ওয়াকেও দে যারা নামাজ পড়ে প্রত্যেক মুসলমানের একরাম কলতুন যারা নামাজ পড়তে বেকুর তো ওয়াকেও তো মশালা ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোর বিষয় অনয়ার ন নামাজ মাঝে খুশুত হুজু কি হারানে নয়ান বুঝাই বললা স্যার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোর আয়াত দরে যদি দিন দুনিয়া আখিরাত বেগুন যদি কামিয়াবি সাইদ দরে এক নম্বর ওই মুমিন ন কামিয়াব যে মুমিনের নামাজ মাঝে খুশুত দে হুজু ফাজা ও জওয়ান কল বুড়া মুরব্বিয়ান کرام কল ফরদান সীমা বনে নাও আয়াত দনত নামাজ কোন খালি নাই নামাজ মাঝে কোন কাটি নাই তারপরেও কামিয়াবির রাস্তা দেখানো যায় আয়াত দনের নামাজের ভিতরে খুশু হুজু ফানা যায় তাইলে খুশু হুজু ফাজা বললা এক নম্বর মাঝে ফরজের জানা টাকা করিব আমল টাকা করিব নামাজ মাঝে যেদুন ফরজ আছে বেগুন জানা টাকা করিব দুই নম্বর মাঝে নামাজ মাঝে যেদুন ওয়াজিবাত আছে সমস্ত ওয়াজিবাত বেগুনা একদম বিক্রামল টাকা করিব হদিন এই দুনো তো আডার ওয়ান ভিতরে বার করব হদিন কেন করিস কি দাম তো এই শিবার রাস্তা তো বলি হয়ে গেলে ঠুডস হয়ে যাবে ইনশাআল্লাহ ইমাম সাহেবের হাসে সময় দিবা উলামায়ে কেরাম কলে হাসে সময় দিবা তাবলীগী ওয়ালার হাসে সময় দিবা ইনশাআল্লাহ আর 12-13 ফরজ জিন হইয়া ইনা মুখস্থ বেগুন তো আছে কিন্তু আমলে আনি বললা আর যদি প্র্যাকটিক্যালি সান ইনশাআল্লাহ আমল আইবে ইনা আর নামাজের দ্বারা আর ফায়দা না হইতে নামাজের ভিতরে খুশু খুশু নাই যেত না তাহলে নামাজের ভিতরে খুশু খুশু হয় বললা ফরজ আমল ঠিক টাকা করিব নামাজের দুই নম্বর ওয়াজিব আমল ঠিক টাকা করিব নামাজের তিন নম্বর মাঝে নামাজের ভিতরে যে সুন্নত আছে সুন্নতর আমল ঠিক টাকা করিব অত নামাজের সুন্নত মানে ঠিক কেমন দান নজর ই বেগুন আছে নাগের নিচে নিয়ত বাঁধন আছে ঠিক কেমন দান আছে আঙ্গুলে আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুলন আছে ই বেগুন আর জানি হুজুর মেরা মোহতরম দোস্ত হুজুর ফরদান সীমা বনে না নামাজের মাঝে 51 সুন্নত আছে যার আমল মাঝে নামাজের মাঝে 51 সুন্নত কামিল ভাবে ফাজাইব আল্লাহ তাআলা মানুষ এবার নামাজের মাঝে খুশু হুজু আনি দিব আলহামদুলিল্লাহ একখান বয়ান করো শুধু একখান মনত রাখিবে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ নামাজের মাঝে 51 সুন্নত আছে এর ভিতরে একখান আয়াত দনর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একখান সুন্নাত একখান জানাই দি বললা সাগো দুনিয়ার মুসলমান মনত রাখিবা মাইয়া ফয়নল মরত ফয়নল আয়াত দন নিয়ত বাঁধিবে সমাজে যে হাতর তালু এই হাতর তালুরে কেবলামুখী রাখন ইয়ান একখান নামাজের সুন্নতের ভিতরে আর মনে রাখি দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বলে আর নিয়ত বাঁধার তো আল্লাহু আকবার আল্লাহু আকবার খুদুন আল্লাহু আকবার কিন্তু আয়াত নিয়ত বাঁধানোর তরিকা আঙ্গুলরে স্বাভাবিক রাখন ফাঁকা নয় লাগাইও নয়
মাঝিলে হালতম মাঝে রাখি খল্লাই নজুকাই মাথার সোজা রাখি একেবারে খানোর লুতি বরাবর কেবল মুখে হয়ে হাত রাখ এড়িয়ে কিন্তু আবার টেনে আছে বহুত কষ্ট করে টেনে দেওয়া নহলে খাল্লা জুগি যাইব নহলে অনফাকে যাইব নহলে নিয়জে ঘুরিব নামাজের উপর টেনে আছে মেরা মোহতরাম দোস্ত বদলগাঁও তাহলে নামাজের 51 সুন্নতর ভিতরে একখান সুন্নত মাইয়া ফইন্দে ফরদার খরর ভিতরে যে মাথার হেজাক করে নামাজ পরিবেশন মাঝে খরর বাইর করে হাত ননিয়া লাইব খরর ভিতরে তো নামাজের নিয়ত বাঁধিব সিনা বরাবর হাত দিয়ে রে কেবলা মুখিয়ে রে হাত রাখা করিব মরত ওয়ানের দলে খানল লুতি বরাবর যায় কেবলা মুখি হাত রাখা করিব আরেকখান সুন্নত পরে মোহতরম দোস্ত বুজুর্গ মরত ওয়াইন্দে যেতে নামাজের নিয়ত বাঁধিয়ে রে যেতে ঠ্যাং দুনিয়া ধরে লাগাই দিয়ে রে তিয়া ঠ্যাং দুনিয়া ধরে পশ্চিম মিথ্যা করে দিয়ে দিয়া আয় দনতুন খন খন সময় ঠ্যাং দুনিয়ান বলে লুই কোনাও জায়গা কি কোনাও জায়গা ই সায়না ব্রারা তো মুহাদ্দিস জিন হর মুফতি সাহেব জিন হর আরে মঞ্চ মুফতি সাহেব ডাকে মাঝে মাঝে সায়না এটা মুফতি সাহেব বাত নাই মুহাদ্দিস সাহেব বাত নাই মাওলানা সাহেব বাত নাই তবলিগি সাহেব বাত নাই এবারে ডেলি খুদরত তাকাতে লুই কোনা কিতা বলা আর শাক মহিসুন্নাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন অত্যন্ত সময় আর সুন্নতের ট্রেনিং আর দেখা যায় সুন্নতের ট্রেনিং বলে বুঝছো না যে সুন্নতের ট্রেনিং আমাদের উস্তাদলে এমন ভাবে ট্রেনিং দে আল্লাহু আকবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহর নবী যেন করে নামাজ পড়তে হয় এমনি নামাজ বাস্তবায়ন করে দেখা দে একমাত্র বাংলাদেশের জমিনের মধ্যে শাহ আবরারুল হক সাহেব মহিসুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের যারা সুন্নতের ট্রেনিং দি স্পেশাল ডাহাত তো এই কক্সবাজার দে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আর এর ছাত্র যেড়ে যেড়ে সুন্নতের ট্রেনিং লিয়ে আর মাদ্রাসা তো ছাত্র রোজীর মাঝে মাঝে সুন্নতের ট্রেনিং দি কারণ ও ভাই আমি মাস্টার লিও ডাক্তার লিও ইঞ্জিনিয়ার লিও মুহাদ্দিস সাহেব লিও মুফতি সাহেব লিও তবলিগি সাহেব লিও খুদার কসম করি হয়তো তোমার তো যদি আল্লাহর নবীর সুন্নতের ট্রেনিং না দিয়ে হলে তাহলে তোমার তো আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা নাই একটু ফরিদ স্বাভাবিক ফরিদ বহুত ভালো ভালো মানুষ চায় না নামাজ পড়া ঠিক নেই তাহলে নামাজ পড়া ঠিক না থাকে তাহলে কামিয়াবি না এটার ভিতরে এত লাইনে আর নামাজ পড়িয়ে রে নামাজের ফলাফল না পায় আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও ফরদানসীমা বলে না নামাজ পড়ার দলে শরীর তো বাঁচাইব হয়ে জানাত তো বাঁচাইব হয়ে সরব ফোনত তো বাঁচাইব হয়ে বউর জ্বালানত তো বাঁচাইব হয়ে জামাইরে জ্বালানত তো বাঁচাইব হয়ে হার কিসিম মাফত বলা মুসিবত বাঁচিব হয়ে আয় দানা নামাজ সারা সারি নাই নামাজ পড়ে কিন্তু মুসিবত একানত বাঁচাইতে না দেখে এই নামাজের ভিতরে কি ফানা যাতে যে খুশু খুশু হতে জিনিস ফানা যাতে তাহলে নামাজের সুন্নতর রিয়ায়ত করা করিব 3 নম্বর নামাজের সুন্নতর ভিতরে আরেকখান সুন্নত ঠ্যাঙরে লুই কোনা করি নদী ঠ্যাঙরে কেবলা মুখী করি দ দিন কোন সায়ন ফজর তোর নামাজ মধ্যে তিয়া এরও নামাজের মধ্যে সাইছে উজুর হয়ে দিলে আসলে সাহেব লুই কোনা ই বললে আর অভ্যাস বলে লুই কোনা ডাইরেক্ট কে হতে ডাহাম্মাজ হওয়া চট্টগ্রামের মানুষ আসেন হতে বাংলা হইতে হইতে আপনাদের চট্টগ্রামের মানুষ আসেনি এখানে লুই চিনেন লুই ইবে বলে এটা একদিন এটা টেকনাফ গিয়া টেকনাফ জামিয়া বাজারে হটে শুনলো তো ট্রেন দিতে আসছে এটা যে বাংলার মাঝে তো হইবে এটা খনিকে নবুঝে তো উজুর গয়ে হত দে আর চট্টগ্রামের মাঝে লুই কোনা হতে পারে ইবে লেখি রেখি অত লুই কোনা চিনেননি লুই কোনা অত লুইর মতো করে তিয়াই না লুই কোনা করে তিয়াইলে তাহলে রসুলের সুন্নতের খেলাফ তাহলে ঠ্যাং দিনান কি রাখা হইবে যায় নামাজের মাঝে লেখা বলা মুখে দিনানি দিলে সোজা রাখা এলে নয় লুই কোনা মানে দিলে একবারে প্রত্যেক মুসল্লি তো না রাখতন যারা সুন্নতের ট্রেনিং নদী প্রত্যেকজনের তো কিন্তু সুন্নতের মহালবতী ভাড়া যায় প্রত্যেকজনের তো ভাড়া যায় সুন্নতের মহালবতী কিন্তু আর এই সুন্নত মনে নেবে আর মনে করি যে নমাজের মধ্যে টুপিসার আলি টুপিসার নামাজ শুধু একখানি আনছি মিশন না ঘরে শুধু একখানি আনছি সালাম না ওদের শুধু একখানি আনছি শোনো কিন্তু যে এবাদত দিয়ে আল্লাহর বিশা হাসত তো হাজা এ এবাদত কেল্লা কবুল নর বা এ এবাদত দ্বারা আর কামিয়াব কেন করি আর খেয়াল করি এর ভিতরে তো দামি সুন্নত আছে ইনার তরিয়া দ্বারা এতলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ফদ্দে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
এক নম্বর সিফত দুনিয়াতে আখিরাতের মধ্যে কামিয়াব হই বললাই যে মানুষের নামাজের ভিতরে খুশুত খুজু হা যাব মানুষিবা দিন দুনিয়ার কামিয়াব হই আলহামদুলিল্লাহ। নামাজের মাঝে খুশু হদিয়ান কি লজ্জা নাকি হালা নাকি রাঙায়ান তো বুঝিন না পারে। নামাজের মাঝে খুশু খুজু হদি বখন দলা নয় বখন কাট নয়। নামাজের মাঝে খুশু খুজু মানি নামাজের ফরজিয়াতের রিয়ায়ত করা, ওয়াজিবাতের রিয়ায়ত করা, সুন্নতের রিয়ায়ত করা। হওয়ান ভাই দিয়া আজ একখান কামিয়াবি বলে কি হয়ে গেছে একখান নামাজের মাঝে খুশু খুজু আয়ন। তো নামাজের মাঝে খুশু খুজু কিলে আইব তিনটা তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আর পাই। তাহলে এন্দিল্লা করে যদি আয়াত দাও না নামাজ চললে আর গরম মধ্যে মাইয়া মধ্যে নামাজ সরত হইলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে আন্দারা আর দুনিয়া এবং আখিরাত দুনিয়া কামিয়াব করিবে আলহামদুলিল্লাহ। নামাজ শরীফের জন্য ইনশাআল্লাহ ওয়াজ কিন্তু ইদ্দুর হইলে কাফিয়া বাদ বাকি আর দিন 12টা 1টা বাজে 11টা 10টা বাজে ইনলে হুদুন বেকার হতা হয়ে শেষ করে দিবে। মূলত দিলে একখান জিনিস সিরাত রাখন দরকার। এক নম্বর নামাজের ভিতরে খুশু হুজু থাকতে ধরে তাহলে মানুষ এবার কি হইয়ে কামিয়াব হই। এরপরে 2 নম্বর মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বুনাইনাল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ও মাওয়াল্লে মরত ফাইন্দত তিনার মাইয়া ফাইন্দত তুনে মসলাগান বেশি বাজা ইয়ানুল্লে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান ওই মুমিনাত মাইয়া ওয়া মরত ওয়া কামিয়াব দুনিয়াতে কামিয়াব আখিরাতে তো কামিয়াব। যে মাইয়া ওয়া মরত ওয়া দুনিয়ার মধ্যে বেকার হতা হনতুন হেফাজত তাকে পারে বেকার হামগরনতুন হেফাজত তাকে পারে বেকার হতা লগওয়া হতা বেওয়াফা ইনদিল্লাহ বেফায়দা হতা বেফাওয়া হতা ইনতুন যদি আয়াত দন বাসিত ফারিদ দলে আল্লাহ তাআলা আয়াত দনর দুনিয়া আখিরাত দুনিয়া নর কামিয়াবি দি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া লগওয়া হতা মানে কি হইতরনে খন সময় 3 মুয়াজ্জির 4 মুয়াজ্জির রাস্তার মাথা যায়ের দোয়ানার সিড়া যায়ের আয়াত দনে এনন জবানতুন খতা কলবার গরি যে খতার দ্বারা ইসলাম উম্মাহ আগাতায় মুসলমানের ধর্মর আগাতায় উলামায়ে কেরাম সকলের ইজ্জতের আগাতায় এনন খতা যে খতার কারণে এন্দিল্লা সুন্দরী মাইয়া ফুয়ার জীবনের আগাতায় এন কথা যে হতার হারণে জোয়ান মর থুয়াই যো আবিয়াতে বিয়া করি বললা সাত দিবার জীবন নষ্ট হনর কথায় এবার জীবন নষ্ট হনর আগাতায় মেরা মোহতরম মুজদার এন কথা যে হতার হারণে আরোগ্য মুসলমানের ইজ্জতের আগাতায় ইন হতে বেফায়দা হতা ইনলা খতম মাদি শামিল হইলে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে ফরমান কিয়ামতের মাঠের দিন 4 কিসিমা মানুষ সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলিব মেরা মোহতরম মুজদার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতওয়া কিছু মানুষের ডর গুনাহ করার হারণে কাফেরদের উপরে জাহান্নামের মধ্যে যেতে জ্বলিব তারা তো যেতে ফসার করা যাইব কে হারণে তোর আরে সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলা যা এর ভিতরে 4 কিসিমের ভিতরে এক কিসিমা হইব ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতওয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপরে সময় দিতা যে মানুষের ইসলামের ইহানতে দিন দিল্লা খাতা জবানতুন হুয়াত তাকিদ উলামায়ে কেরাম অকল মাস্টার অকল ডাক্তার অকল ইঞ্জিনিয়ার অকল সুন্দরী মাইয়া হওয়া সুন্দর মরত হওয়ার জীবনের মাদা আগাতা এদিন দিল্লা খাতাকল তস্কারা গত্য দে ইতারার ফোয়ারে সাথী দিতাম দে তল্লা আজি হারারে সাকার নামক জাহান্নামের মাঝে জ্বলা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরত হওয়া ইতারার ফোয়ারে সাথী দিয়ে দিয়ে আল্লাহ যদি সাকার নামক জাহান্নামের মাঝে জ্বলা ফরত দইলে আয়াত দনে নিজে যদি হতাইন জবানত বাইর করিয়া শহীদ দইলে আয়াত দনের খন জাহান্নামের গরম মাঝে জ্বলাইব আল্লাহ জানে। আল্লাহ মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আয়াত দনে যদি দুনিয়ার জমিনের মাঝে যদি বেফায়দা হতাতুন যদি বাঁচিবার দইলে না যায় স্তরে গেল গাল মেলা ফরত দিয়ান তু লড়িয়া যাবেন গয় সরিয়া যাবেন গয় দুই হতা হওয়া ফরত দিয়ান তু লড়িয়া যাবে গয়
ফাজ্জা মানুষ ব্যাগ গুনে তোমার সেলফা ধরা হলিও বুঝদিল হলিও তুমি আল্লাহর হাসে এমন সালাক 30 জন ব্যাগ গিনে তিনার সালাক বানাই দিব আলহামদুলিল্লাহ। দুনিয়া জমিনে কিন্তু দিলে কিছু সালাক মানুষ আছে আর নিজের চোখে দেখি বেতাল্লে হাতা হওয়ার ভাল লাগে রাজধানী গিবত করে ভাল লাগে ঠিক আছে আত্মকে হাওয়া একে যাই গিয়ে সালাক মানুষ হয় বেতাল্লে হাতা হওয়ার সমাজের মধ্যে মানুষ শুধু গোল খায় রে মসজিদের কোনাত বই বান্ডাত বই বার কলিতে রে ইতারা হাতা তবলিগি সাথে গবল হতে সাল গিয়া কিনা হাড়ত দে নেশা বেশি না হাড়ত দে এবার দিল দুঃখ এনে দিলে করে হাতা হাত তবলিগি সাথে ওর হতো কিন্তু তবলিগি মাঝে মানা লেখি ওকে সাথে তো যদি এখন নেশাব করি আর বুঝলে এবার করে যে তুমি মহাব্বতের সাথে বুঝাতে পারিবা 10 জনের সামনে যদি মোজাকারা মুবা হাসা ঘরত দইলে 10 জনের ভিতরে বেজ্ঞান হন আল্লাহর বলি নয় এসারা দেখাবি দুটো মসজিদের মধ্যে স্পড়ত হতে তোর হাতে এমন তোলা যদি হতে গাঠটি করে যায় গাঠটি আসিব তোদের ফড়ে যদি জ্ঞান করি না তাহলে এক এক দলের মানুষ এক এক জায়গার মধ্যে এক এক সাথে এক দলের মোজাকারা করে তস্কারা করে শুধু তবলিগি বলা না হার লাইনের মানুষ তারার সাথী যদি তারার গুরুগত্তন সহি তরিকারে আছে দে কামিয়াবির রাস্তা আছে দিন যদি ফিসা হাজার করে দিলে তাহলে সাথী বারে রাস্তার আনি বললা রুর আনি বললা কিছু তুর তরিকা আছে তরিকাইনের বাইরে যদি আরাত ফিম ফদর মোদাত বিভিন্ন জায়গা এবার মনম্মাদে হস্তাই দেন দিলে করে যদি মোজাকারা করি দিলে মোবা হাসা করি দিলে তাহলে মানুষ এবার দিলাম মাদের দুঃখ পাইরে এবার সবার তো এক কথা বাড়ি হয়ে লাগবো যে হঠাৎ দ্বারা শরীয়তে কবুল করে দেন দিলে কিছু মশলা জাহির হবে এত লামের মোহতরম দোস্ত বুজুর্গ ফরদার সীমা বলে নাও রাস্তার মাঝে আলোচনা করেন মশওয়ারা করেন সালাক যদি মানুষের দলে আয় যদি অম্মাদে টিয়া থাকি দলে 2 আন সোয়াল দিয়া করিব 3 আন সোয়াল দিয়া করিব এন হয়ে রে সালাক মানুষ যেমন আছে নাক্কার মানুষ যেমন আছে মাতা নফরফান এ জাগায় আনত নাস্তে করি গলিয়া যাগ আর হাসল ফোন দিলে হইতে পারে না ইয় তাকে যদি একখান মশওয়ারা দিতে পারে দিলে হদিতে না তো তা গা করার আয় তাকে বুঝ দিল না নদাইম মশওয়ারা দিম দে রে ফাইসালা দিম দে আড়িয়ে দিম দে বুদ্ধি দিম দে বুদ্ধি কতদিন ঘর ঘর তো বাইরে বেরো ধরি মজলিসের দিও তো বুদ্ধি কতদিন ঘর ঘর তো বাইরে পুলিশের তো ধরে হন্না হন্না আসছিল হয়তো উঠে আসছিল বেচারা বুদ্ধি দিবলে তাকে লিথি বাজি গিয়ে এত মেরা মোতরম দুস্থ ফরদান সীমা বনে নাম বেকার হতা হনতুন বাসিত দইলে বেকার মজলিসতুন বাসি থাকে দইলে বেকার মশওয়ারাতুন বাসি থাকে দইলে ইয়ান্তু দূরে সরি থাকে দইলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন 2 নম্বর ওই মুসলমানের মাইয়া গমরতুয়া ওই মুমিন মুসলমানের মাইয়া গমরতুয়া কামিয়াবি হাসিল করছে দুনিয়ায় আখিরাত যে মুসলমানের মাইয়া গমরতুয়া বেকার হতাতুন বাসি থাকে আল্লাহ তাআলা এবারে দিন দুনিয়া দ্বারা কামিয়াব করছে আলহামদুলিল্লাহ পারিন না ইনশাআল্লাহ ফারজুন তো ইনশাআল্লাহ 1 নম্বর কি যে নামাজের মধ্যে কি আয়াম খুশু হুজু হটলে দিন যায় নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত 2 নম্বর কামিয়াব বললা রাস্তা কি যে বেকার হতাতুন বেকার হতা হতে না ওনারা সিনহরে যে একটু বাসে থাকে এই বিস্তারিত হইবার সময় নেই মাঝে মাঝে খেয়াল রাখিও এম বেকার হাতে নহলেছত রাখিও বুঝত রাখিও অনেকে যদি হন সুন্দরী মাইয়া ঘর যদি গিবত করে শিকায়ত করে গিবত দিয়ে কেন জিনিস জিয়ানে ইনসানর সেফ যেন দিল্লা নিজের গাল লইরে বাজাইয়া বলে যে ইনসানর সেফ যেন নিজের গাল লইরে কি যাইয়া বাজাইয়া গিবত দিয়ে বলে মানুষের রক্ত লইরে দিলে বাজাইয়া একবারে মানুষের শরীর লেন দিলে বাজাইয়া মানুষের জিসিম লেন দিলে বাজাইয়া সেফ যেন আয় তার গালের মাঝে বাজি দাম না এম হয়ে এবার কি নাই আবার হিসাবে মানুষের গালত তো বাসা ভাঙ করে বাজি এবার না ওনাদের মানুষের গালের মাঝে বাজন ছাড়া সব কোনোদিন বাজি এক পারে বাসি এক পারে ইয়া এমরা মোহতরম দোস্ত বুজুর্গ ইনসান হদিবা গিবততুন এন্দিল্লা বাজন ছাড়া লরি না পারে হামা হা গিবত হদিয়ান ইনসানের গালরে তোয়া গালরে গাল এত লাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ 2 নম্বর আমাদের বেকার হতা জিয়ানা সিয়ানাতুন ফুজিয়ান ধরে বাসা রাখিবা তালিম দিবা বেকার হতা হারা জানাই দিবা আয়াত দন যদি বেকার হতাতুন বাজি বাজি দলে আল্লাহ তাআলা আয়াত ধরিয়া দিন দুনিয়া ধরা কামিয়াব করে দিবা আলহামদুলিল্লাহ হওয়ান গিয়া ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ও ফরদান সীমা বনেন জীবনে যারা আমল
আখলাক জিনাসিম বেগুনরা তাজকিয়াতুন নফস দ্বারা পরিষ্কার করে। তার মানে মুফাসসিরিন ইকরাম কলে তাফসীরি করে দে যারা যাকাত আদায় করিব আল্লাহ তাআলা তারা দুনিয়ায় আখিরাত বেগুনরা কামিয়াব করে দিব আলহামদুলিল্লাহ। অথচ যাকাতের কথা কে দুদিন আগে হয় বলে রমজানে বহুত দেরি আছে। যাকাত কি রমজানের দে নাকি? আবার হয় না, যাকাত রমজানের দে। যাকাত হক তো অন্যান্য খরচ, হক তো অন্যান্য ওয়াজিব। যে সময় অনুদ না সাবার মালিক গিয়ে এক বছর পুরো গিয়ে ইয়ান তো যাকাত কি গিয়ে খরচ তো আর রমজানত কে লাগি রমজানের মধ্যে তো ৭০ ডাবল সব বেশি এত রমজান, কিন্তু রমজানের মধ্যে অন্যান্য হলে কি নয় ফরজ নয়। মূলত যাকাত ফরজ ওদে কি হবে হাওলানে হাল আরবির মধ্যে এক বছর গুজরি গিয়ে গত বছর অনেক সময় মধ্যে কি হয় যাকাত ফরজ হতে ধুন সম্পদের মালিক বন্য আজি এক সময় মধ্যে এক বছর ঘুরাই তাহলে আজিয়াই অনর কি হয়ে গিয়ে যাকাত ফরজ। ও দুনিয়ার মুসলমান আমার জাকাত দুডুল্লে জাকাত গইলে মালি জাকাত আর গইলে জিসমানি জাকাত মেরে মোহতরম মুস্তাফিজুর ফসা যদি অনত্তন ঠিক মতো যদি গিয়ে দেলে নেশা পরিমাণ ফসা হয়ে দেলে ফসার জাকাত দিবা ইয়ান আমাদের মালি ফায়দায়ও শরীরের ফায়দায়ও। আর একখান জাকাত আছে আয়ের দনে যদি খামিসা যদি আল্লাহর রাস্তার মাঝে যদি ২৪ ঘন্টা নফাইলে দৈনন্দিন ঘন ঘন সময় আল্লাহর রাস্তার মাঝে নফলি সৎকা করি দেলে আর নামাজের কায়েম করি দেলে আয়ের দনের শারীরিক জাকাত মালি জাকাত দুনিয়া না দেয় বলে আলহামদুলিল্লাহ। জাকাত ইসলামের বিধানের মাঝে একখান বিধান মেরে মোহতরম মুস্তাফিজুর অন মানুষ যদি জাকাতের যদি অস্বীকার করে দেলে মানুষই বা কাফের হয়ে বলে আউযুবিল্লাহ। আর মুসলমান তো জাকাতের নামাজের অস্বীকার করে, কিন্তু আয়াতর আমল দ্বারা খতার দ্বারা লড়াছড়ার দ্বারা এন আমল কল সাদের জিয়ানত দ্বারা জাকাতের অস্বীকারী ভাজা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া মরতুয়া ক্যাম্পর জমির মাঝে প্রত্যেক মা বোনের তুন মনে হয় যে জাকাত পরিমাণ মাল না দেন কোনো মানুষ নাই। জাকাত ফরজ দেন দিল্লা জাকাত ফরজ ন দে দুন মাল ছাড়া কোনো মানুষ নাই মনে হয়। প্রত্যেক ঘরে ঘরে সম্পদ, প্রত্যেক ঘরে ঘরে স্বর্ণর মালিকানা, প্রত্যেক ঘরে ঘরে স্বর্ণর হওয়ারে টিয়া ফুসায় থাকে না কেন থাকে হয়তো ৭.৫ তোলা ৭.৫ টিকল হয়তো স্বর্ণ নতা গেলে ৭.৫ তোলা হয়তো স্বর্ণ নতা গেলে হয়তো জাকাত দিয়ে না পারে না। অথচ শরীয়তের মশালা অনত্তন ৭.৫ তোলা স্বর্ণ জমা নাই কিছু কম আছে, কিন্তু আরেকটা তো টিয়া আছে। কি আছে? টিয়া স্বর্ণ যদি মিলাই যদি বছরও ঘুরাই দেলে নেশা পরিমাণ খোদন ৭.৫ তোলার দাম অন্যান্য দরকার নয়। দুনুয়া মিলাই যদি ৫২ তোলা চাঁদির বরাবর যদি ওগিয়ে দিলে অনতুন জাকাত আদায় করা করিব। ইন কত ইন আরাত্তর মনে নখন না কুরবান গিয়াইলে হইও এই জাকাত দিবল্লা রোজাইলে হইও। তারপরে জানি না কিভাবে মোহতরম দোস্ত বুজুর্গ তৈয়ারি লইবেন প্রত্যেক মুসলমানের মাইয়া মরতুয়া তনাজ্জুলা গামছা। আয় আল্লাহ দুনিয়ার মানুষের জাকাত দিয়ে সম্পদের পরিষ্কার করে আত্ম সম্পদ ক্ষমতা গেলেও ইয়ানোর একখান পরিষ্কারই নেয়। শুধু ৩ লক্ষ দিয়ে ৪ লক্ষ দিয়ে দেখলে বেতন যখন সম্পদের পরিষ্কার করা করতে আর আর তো ৩০,০০০ টিয়া ২০,০০০ টিয়া আছে দে এই সম্পদের পরিষ্কার মেশিন দরকার নাই। ও দুনিয়ার মুসলমানের মাইয়া আল্লাহর কাছে দামি বনি বললা আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ জাকাত দরম্মা যখন দিলে ফায়দা আছে, শরীরের ফায়দা আছে, সম্পদের ফায়দা আছে। আর এতদিন পর্যন্ত গরিব বানায় রাখ কতদিন গরিব বনিতে কেউ তোমার মানুষে জাকাত দিয়ে সব লব্ধে দেখিলে আয় গরিবত্তন খলি যাবো শরীর আল্লাহ জীবন একবার লিও আর একটা জাকাত দেওয়ার মুস্তাহিক বানাও না। সাহাবা একরাম কল জাকাত লইয়ার থেকে আর দইয়া বনি বললে চেষ্টা করতো কে এর ভিতরে সব আছে দে এর ভিতরে সব আছে জ্ঞানাল্লাহ জাকাত দইয়া বনি বললে চেষ্টা করতো আজ যুগিত আল্লাহর হাসে কুরবান দইয়া বনি বললে আজ যুগিত এতাল্লাহ শরীয়তের মশলা হয়তো হনজ্ঞ মানুষত্বন কুরবান কি নয় ওয়াজিব নয় ওয়াজিব নলিও হয়তো অন্য অন্য সব মানছে কি হদে আকিকার সল কোরবান না দি বললো তোমার হয়তো কোরবানের দিন হয়তো আকিকার সল দল কিন্তু দেওয়ালে কেন আকিকার গো আছে ফয়ঙ্গা হাই বারাবান আকিকার বস্তু যেহেতু বেগুন হাই বারা বলি হর আর কিছু মামুনানে করো তুমি জানা আছে না আকিকার বস্তু বলে তার ঘরে মানুষ হাই নিয়ে বহুত জন আরও আঁকি দেয় না বিশ্বাস এইলে হই মানুষের হাবা ফেরালে গুণ হইব মানে শরীরের না দেখা জিনিস যে হার মধ্যে রাখি দিতে গুণার হাবা
শরীয়ত হদ্দে আকিকার গোস্ত কামিসলিল জাবিহা কামিসলিল উদহিয়া কুরবানার গোস্ত যেন দিল্লা বেগুন হাইতে পারে এন দিল্লা আকিকার গোস্ত বেগুন হাইতে বহুত মানুষ কিস বাঁধি গরম মাঝে হতে রাখো না কিছু না না হতে গরম মাঝে রক্ত তো রাখি না হইব বেগুন মানুষের দিয়ে মানুষ হাইবার নিয়তে মানুষের গরিব মানুষের মুকম্মাদা আসি তুলিবার নিয়ত দিলি বালা হতা কিন্তু যদি আকি দেয় আন রাখি দইয়া হাই নবার হেও মারে হন না হারাম এন হই দিলে তো গুণ হয়ে যার গয় শরীয়তের মধ্যে যেন হারাম হয় তুই হারাম বানাই গেল আর ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ও নবী মুহাম্মদ আল্লাহর নবী মধু নহাই বহয়রা হারাম বানাই ফেলাইলে মনত আছে না এবারে মুহতরম মুস্তাফার গম আল্লাহর নবী বিবিয়নের ভিতরে বাড়ি বাড়ি সময় দিত হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এক বিবির গরম মাঝে যেতে বেশি সময় দিয়ে অত সব বিবি বার গরম মাঝে সময় দিলে আল্লাহর নবী বিবি বার গরজ যাইলে আল্লাহর নবী বলে আল্লাহর নবীর কিছু মগাফের বানায় মধু জাতীয় জিনিস বানায় রে আল্লাহর নবীর হাবাইতো ইয়ান আল্লাহ আল্লাহর নবী তো একটা বিবি বার গরম মাঝে সময় বেশি লাগে তো এবার বিবি আইন আরম বেগুনে কি গিয়ে তা ভাবো গিয়ে এটাকে দেরি করে সতীন তো ইনিন তুইতে আসছি আছে বধু হইলে আমার হাক্কা করে বের সময় থাকে এবার ফেরাস্ত হইলে তো হন জমানার হাক্কা করে বের সময় এখন এদের বেগিনি মই জড়া করে দে হয়তো আল্লাহর নবী প্রতিদিন কেল্লা বিবিবের গরম মাঝে দেরি করি ফেলা আর ওইনার ভিতরে ফোন জমা দিয়ে আনি মানে আল্লাহর নবী দেরি করতে তো করি আর আমাদের কাগরি মাগাফের বানায় হাবাই তো হাদিসের মধ্যে মাগাফের শব্দ আসছে বর্তমান সময় মধু জাতীয় কিছু জিনিস এখন বেগিনি মই জড়া করে হয়তো আজি বেগুন একমত হয় না ওই কেন বেগিনি হয় দেখি আল্লাহ নবীর মুখ তো বাসুর মিশার বাড়ি আল্লাহ নবী যেতে করে এত নেইলে বিবি বের করে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনে কাওয়াছে জিবের এটা যা এটা বেশি বার রান্না করতে হবে ইনি কেন না খায় না এবারে ডিগি সাত কি হওয়া যায় আল্লাহ নবীর বিবি আনি বেগুন জুমদুন আসি পরে বেগুনের ডিগি বেগুনে কাওয়াছে হয়ে নাকি অতবার আল্লাহ নবী হদ দে আজি হইতে লই রে আই মাগা ফিরিন আল্লাহ বলে হারাম আল্লাহ কোরআনের আয়াত নাযিল দিয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা ও নবী মুহাম্মদ আয় আল্লাহ হালাল যদি জিনিস কেন না আয় আল্লাহর ইশারা ছাড়া হারাম বানায় ফেলায় ও দুনিয়ার মুসলমান নবীত্ব হন গুণ হয়ে দেন আল্লাহর মকসদ হইলে নবীর দিও রে আনেওয়ালা উম্মত বিয়া গুণের তালিম দাও নবী হলো তখন দোষ নাই নবী হলো তখন কসুরি নাই নবী ভুল হচ্ছে দেন হযরত আদমে ভুল হচ্ছে দেন আর দুনিয়ার মানুষের তাওইল করি দে হযরত আদম যদি গুনগুন বলা না খাইতো আর তুন জান্নাত তুন নেরা না হইতো এন খোদা না হয় আল্লাহর নবী যদি বলল হইতো আর তুন বলল হইতো এন হয় আল্লাহর নবী হলো মাধ্যম দিও রে মকসদ হইলে দুনিয়ার মানুষের তালিম দাও মেরা মুহতারাম দোস্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করিয়ে দেয় রাসূলুল্লাহ আয় আল্লাহ হালাল যদি জিনিস কি আল্লাহ হারাম বানাইলে ইননে অনার বিবিয়লর মোহাব্বতর টানে বিবিয়লর ভালোবাসা ভাই বললাহ না হালাল জিনিস আর হারাম গজ্জে জানি কে আল্লাহ ডাইরেক্ট বিস্তারিত নাযিল করবেন কোরআনে তাবতাগি মারদাতা আজওয়াজিক তোমার বিবিয়লর মোহাব্বতরে কেসাই ইতার রজামন দিলে বলি তুই আয় হালাল যদি জিনিস আর হারাম বানাই দিও হালাল নবী দরকার ওমর এই তো মশলা বাইরে হয়ে যেতে মুহাদ্দিসিনে কেরাম কলে হন মানছি যদি হালাল জিনিস যদি হারাম বানালে ধরে বেশি ডর কেন কবিরা গুনাহ করি বলে মানুষ হন হন সময় আর তোর দেখাইতাম না হারাম হারাম বানাবো জামাই বউ জামাই আল্লাহর কসম করে হইতে আমি খাইতাম না কিন্তু জিনিসটা কি হালাল হালাল জিনিস হলে যদি কোনো মানুষ যদি দিল্লা কসম যদি খাইয়ে ধরে কিতাবের ফতোয়ারে মানুষ হয়তো কাফারা দেবে কি দেওয়া বলবে ভাই কাফারা দেবে হালাল জিনিস হলে কি বানানি হরে হারাম বানানি বেশি ডর কবিরা গুণা মায়া হইতে বেশি করে মরত হইতে বহু সময় করে আজের বাসে থেকে বেশি ডর কবিরা গুণা আল্লাহ হালাল করে যদি জিনিস হয় অনত্তন মনে না চাইলে তবিয়ত না চাইলে না হাইরে রাখি দিবা দিবেন কিন্তু কি বানানো লইবা হারাম বানানো লইবা হার জন্য ইনশাল্লাহ আবার হারামের কি বানানো লইবা হালাল বানানো লইবা চাই ইয়াবা ব্যবসা কে হদে ইয়াবা খান নিশা খান ইনারা হালাল বানালে চাই এই কথা হারাম হালাল বানালে এই মারাতে যাইবে
মনে মনে যেন দিলে আরে আল্লাহ মলিউরে কে করো না কে হাতে বেটুর দাগে আমাদের সেফুর সময় ধরে হাতে আধা কেজি দাঁড়িয়ে তিনি মলিউরে করেন মানে হয়তো আড়াই করে কেজি মারলা না মলে করলে কে খাওয়া দেয় মলে করলে কুরু কুরু মালে বলি মকুরু নাকি হারামি জিনিস হারাম মলে করলে হারাম থাকে মলে করলে হালাল নয় মালে করলে হারাম মলে করলে হারাম ব্যক্তি হওয়া দেয় আব্দাল কুতুব সবে করলে হারাম 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 কোনো দিন হালাল নয় তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বলে নেওয়া আয়াত দান এতন যদি আল্লাহ মোহাব্বত করে দেন দিল্লা দুনিয়ায় তো কামিয়াব আখিরাতে তো কামিয়াবি সাথে মনোবদ্ধ হলে আয়াত দানের ভিতরে সম্পদ থাকে ধরে আয়াত দানের সম্পত্তি তো যাকাত আদায় করা হইব এক এক জিনিসের এক এক যাকাত জিন গুলাগাল আছে এর মধ্যে উসর আছে 10 ভাগের 1 ভাগ ফুসা থাকে ধরে নিমা যাকাত জিন রমজান নিয়মতারা মশলা তার সামনে বয়ান করিব বাদ বাকি আলু গোলা পেঁয়াজ মরিচ মশলা জিন কেতির মধ্যে ধরো গোলাপ ফল ই রম্মাদে উসর আছে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তা দেওয়া হয় কেতির তো বায়ান তুললো টাইম তুললো মরিচ তুললো আলুগুলো তুললো পেঁয়াজ তুললো গাছের তো গোলা ধরছে ইনার 10 ভাগ করে দিয়ে ফেলা করিব আল্লাহ আমাদের 1 ভাগ দেওয়া হয় ইনার কিন্তু নদী কত মানুষ হাত ধরে নিতে না ফারি সুন্দর করি তুলি সুন্দর করি 10 ভাগ করে 1 ভাগ করে দিবে আল্লাহ উসর এবার উসর হয় তাহলে জাকাত মানুষ যদি জাকাত ফরজ ফরজ যদি জাকাত আদায় করতে হলে নাসাব পরিমাণে দোয়ানোর মাল রমজান মাদি হিসাব করি বেড়ায় ও সীমা বলে নন জাকাত দিয়ে আমাদের কোতাহি স্বাভাবিক মানুষের ঘরে দন আয় দনের সমাজ আম্মা যদি 200 দোয়ান তাকে দলে বালুখালী মার্কেট আমাদের 200 দোয়ান তাকে দলে নাক্কার সায়রে 200 টন 50 জন মানুষ পর্যন্ত জাকাতর হিসাব নগরে ইতারা কত দোয়ানোর জাকাত আছে নি জমানা জাকাত দিবে এটা দোয়ানোর কে হদে ওষুধের কুত্তার ভিতরে দেখা করলে গাই আর আমাদের দিদি কত কি হদে যারা ডর মানুষ 2 তলা 3 তলা তত্ত্ব ইতার ভিতরে না এটা ক্যাম্পর বাসার ভিতরে করলে নাকি জাকাত দিবে এতলা মেরা মোহতরম দোস্ত বহুত স্বপ্ন তাকে দেওয়ালে জামাইতুন টিয়া তাকে দেওয়ালে স্বর্ণ অর্ধে টিয়া মিলে দেওয়ালে অথবা স্বর্ণ কামেল তাকে দইলে অথবা টিয়া কামেল তাকে দইলে স্বর্ণর বরাবর এন্দিল্লা জাকাতর নেশাবর ঠিকানা যেমন আসিন হিসাব করি ওরে হাজ গরি দোয়ান্না ভাই বন্ধু আর প্রত্যেক বছর দোয়ানোর হিসাব গরম দরকার আর না হয় দোয়ানিয়ান আল্লাহ তুন অনার দোয়ানিয়ান জেন্দিল্লা কামিয়াবি দোয়ান হইব আল্লাহ তুন ফুড়াই দিতে সেকেন্ডের দরকার না এলে বহুত দোয়ান মাদু ফুরিয়ে চাই রাতকে হদে অনেক মাদু ফুরি চাই এটা আছে নাকি নাই বহুত দোয়ান অনেক ফুড়িয়ে চাই এটা আছে নাকি নাই আছে আতালা মেরা মোহতরম দোস্ত বুজুর্গ 3 নম্বর দুনিয়াতে আখিরাতের কামিয়াবি সাইজরে আয়াতর সম্পদের হিসাব করিয়ে যাকাত আদায় করা করিব আর জন্য ইনশাআল্লাহ ফোন গিয়ে 1 নম্বর নামাজ সম্মাল খুশু কিসিম দিয়ে রায় 3 কিসিম দিয়ে 2 নম্বর মাজলে যে সমস্ত মানুষের লগো হাতাতুন বেকার হাতাতুন বাঁচি থাকে 3 নম্বর যে সমস্ত মানুষ জাকাতের টাইম আইরে জাকাত আদায় করে কিসিম দিয়া 4 কিসিম মারা মোহতরম দোস্ত বুজুর্গ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ও ফরদান সীমা বনেন যে সমস্ত মাইয়া মরতওয়া নিজের শরম জাগারে হেফাজত করিব স্বামীর আমানত জামাইর আমানত আয় দনে জামাই তাকা হালতম বাজিত জামাইর সামনে থাকিও জামাই না তাকে দলে জামাইর আমানত জিয়ান আছে আয় দনে যদি হেফাজত করি দলে মা ও মরতওয়া যদিও তোমার মাইয়া হওয়া সিসি ক্যামেরা দিন রাখে তুমি মাইয়া হওয়ার সারে ডাক তো সিসি ক্যামেরা দিও খালাতো বোনের সিসি ক্যামেরা দিও অনার বাইয়ের বউরে সিসি ক্যামেরা বানাই দি রাখিও অনার মারে সিসি ক্যামেরা দি বানাই রাখিও অনার বাপরে সিসি ক্যামেরা দি বানাই রাখিও অনার বাইফুট বাজিয়ে নে কলরে 11 আগস্ট হলরে সারেডা তো সিসি ক্যামেরা দি বানাই রাখিও সারেডা তো মাইয়া হওয়ারে তুই ফাহারা দি রাখিও তুই মর তোরে মাইয়া হওয়া ফাহারা দিবার তাকত না তাকলিও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অনর দান্ডাক বান্ডা হর ফেরেস্তান অনর মুখত দাড়ি থাকে দলে দাড়ির ফেরেস্তান সামড়া থাকে দলে সামড়া
অনার প্রত্যেকখান শরীরে কিয়ামতের মাঠের দিন অনার বিরুদ্ধে নালিশ দিব জানো না। ও দুনিয়ার মুসলমানের ভাইয়া ও আমার তোয়া আয়াত দাওয়ার কান যে সামাসে সামে পর্যন্ত কিয়ামতের মাঠের দিন যেতে সাক্ষী দিব। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সামরে বন্দায় খাতা করে হইব সামরা ওনার না এত সুন্দর করে মালিশ করে দিলাম, মোহাম্মতের নজরে চাইলাম এ সামরা এখানে জিয়ার বিরোধিতা নালিশ দর কিয়ামতের মাঠ আল্লাহর সামনে হইব দে, বান্দারে হইব দে। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয় সামরারে ওই আল্লাহ কথা হবার যে আল্লাহ সমস্ত মখলুকাত কলর কথা হবায় আনতাকানা আল্লাহুল্লাযী কুল্লা শাইইন। আয়াত দনের সামড়ায় আয়াত দনল্লা এখন দিল্লা বিচার দিব তো হইত কারণে আয়াত দনর সামড়াই হইব দে আয় হতা হইবল্লা রাজি হই দেন বলা জুড়ি হতা হইত দেখি আল্লাহ হইত কারণে আর তুই মালিকের বিরুদ্ধে নালিশ দিবল্লা মনে হয় দেন। আরে ওই আল্লাহ হতা হবার যে আল্লাহ সমস্ত মখলুকাতের কথা হবার তাকত দিয়ে সুবহানাল্লাহ। তাহলে সামড়াই কি দিব? নালিশ দিব। তাহলে তুই সিসি ক্যামেরা বানাই শুধু বললাই 500 সিসি ক্যামেরা আর তোমার শরীরের সমস্ত মাথা তলের ঠ্যাং পর্যন্ত এবং তোমার সমস্ত ফেরেশতায়ে তোমার বিরুদ্ধে সিসি ক্যামেরা হিসাবে কিয়ামতের মাঠের দিন নালিশ দিবে। এই সেপটা বাঁচাবার কোনো সুযোগ আছে না? শুধু বউরে কি করে আর ঘর যাই রে তুই এঙ্কা গেছি আড়া মারি বেলা ফেলা দিকে দিয়ে ঢুকে রাস্তা দিকে সাইকে দেখতে ফোন আমার সব মা গিয়া শিরে ফেলা দিকে দিয়ে আবার ইতারি কে সাই দেখতে যাবি সময় তুই কে হদে গিয়া মাথা হরকা মাথা নাও রাখস মানে বউইন্দরে কদমে 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 ভুল ধরাতে আছে। আয় যে আর লজ্জাস্থানের সরম জায়গারে বিভিন্ন জায়গা মাথা ইস্তেমাল করি দে মায়ে আর চকর বিভিন্ন জায়গাতে ইস্তেমাল করি দি ইন আর তো নয় ও শুধু বউরে যাই ফিরে তারা মাগে এত লেখা হতে পারে মতলাম দুস্থ বুজুর্গ। আয় দন যদি দিন দুনিয়ার যদি কামিয়াবি সাধ্য হলে আখিরাত দুনিয়ার কামিয়াবি সাধ্য হলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আয় দন তুম শরম জায়গার হেফাজত করা করিব। ও ফরদান সীমা বলেন আয় দনের ভিতরে কামিয়াবি নাই দেশল্লা ফিকির করত দিয়ে কামিয়াবি হাসিল দনদকের সমাজ মাঝে ফিকির করত দিয়ে কামিয়াবি হাসিল নদিকির বাজারওয়ালা বাজারের মাঝে কামিয়াবি দনদিকির যে যেটা আছে এটা তনজুলি বাজার খন রাস্তা নদিকির ইয়ানার কারণে আয় দনার আর শরম জায়গার হেফাজত নগরী ইনশাআল্লাহ যেদিন ফরদান সীমা বলেন হইতে লাগবে আর মুসল্লিয়ান কেরাম কল মুসলিমা হইতে লাগবে আর শরম জায়গার হেফাজত করি ফেলি আমরা ইনশাআল্লাহ ওই ভাই জন্য ইনশাআল্লাহ জবান হইতে নাই কলম হইতে আল্লাহ আর বেকুন্দরে শরম জায়গার হেফাজত করি বলে তৌফিক নজিব ফরমান আওয়াজ লাভে তো হলে তো জানতেন না 100 বারে হায়ের হনবিতে বাঁচিবার সুযোগ আছে। আর বেহাতা মানুষ কেন করে জানাম মাঝে লিপ্ত বেহাতা মানুষ জানাম মাঝে লিপ্ত হদিন আর তুন দুনিয়ার মাঝে আত্মিনারও বড় মশলা আর দুনিয়াতে নাই ভাল লাগে আর ওয়াল্লাহি বিল্লাহি খুদার কসম করে হইতে আল্লাহর সাক্ষী করে হইতে বিয়াদা ওই বাদে জানাম মাঝে শামিল হন দুনিয়ার মাঝে আত্মিনার ডর গুণা মনে হয় দুনিয়ার মাঝে নাই ভাল না তুই খ্যাঙ্গুরি ভাড়া খ্যাঙ্গুরি ভাড়া কোটি কোটি টাকার মালিক বানাই হলেও পুরা দুনিয়ার রাজত্বই যদি দিয়ে হলে আল্লাহর কসম করে হইতে বিয়াদা ওই বাদে না যায় স্তরি গেল আর সরম জায়গার হন জায়গা মাদান ইস্তেমাল নগর ইনশাআল্লাহ এত বড় অপরাধ দুনিয়ার মাঝে আর কি আছে শরীরে তোমার ডাহারি মারি ফেলাইতে হইতে ডাহারি মারি ফেলাইতে হইতে কেন মশলা উবা তো জেঁদা থাকিবার সুযোগ আছে আবিয়া দেওয়া এসবে খাই এরকম জেঁদা থাকিবার সুযোগ আছে আর যে জীবে বেহাতা হয়ে জেনাত লিফটর মাইয়া হওয়া মরত হওয়া ইবেরা ডাহারি মারি ফেলাইতে হইতে তুই এই মানুষ এত বড় হাজিয়ার মধ্যে খেয়াল করিস না খুব আফসোস লাগে খুব আফসোস লাগে। আল্লাহ প্রত্যেক মুসলমানের মাইয়া হওয়া মরত হরে বিয়াদা ওই বাদে আবিয়াদা যদি নগজুম তো নগজুম বিয়াদা ওই বাদে নিজের শরম জায়গায় নিজে জামায়ের বহুত দরমিয়ান ছাড়া দুনিয়ার কোনো জায়গা মাঝে ইস্তেমাল করানো তো আল্লাহ তাআলার হেফাজত ফরমা কামে মেরা মুহতারাম দোস্ত খুব মারাত্মক গুনাহ বেশি খারাপ গুনাহ কিন্তু সমাজ মাদিনের তো বাঁচিন না ভরার মানুষ এত আল্লাহ কামিয়াবি নেই। আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
আর ওই মানুষও কামিয়াব দিন দুনিয়ায় যে মানুষ নিজের শরম জায়গায় কি করে ভাই হেফাজত করে। হওয়ান গিয়ে ৭ হওয়ান দাবি ভালো লাগে সারিয়া চাইলে 3 না শরম জায়গা হেফাজত করানোর পরে আল্লাহ কোরআন কারীমের আর দুয়াগ্য আয়াত নাযিল ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুই আয়াতের মধ্যে ধ্যান হতা হয় এক কারণে শরম জায়গারে নিজের জামাইলে কি করিতে পারিবে ইস্তেমাল করিতে পারিবে জামাই নিজের বউলে ইস্তেমাল করিতে পারিবে। এই তের জন্ম বাঁধি আসি এখন তো বাঁধি নেই হওয়া না করে। আর শরীয়তের মুখালফতে যদি কোনো মানুষ ইয়ার বাইরে ঠেং দিয়ে ধরলে হয়তো বেশি বড় একখান অপরাধ কাজ করবে। ফাউলাইকা হুমুল আদুন হত্যা জাওয়াজ করে ফেলে বলবে তাহলে ইস্তেমাল করিতে পারিব জামাই বউ যারা আল্লাহ হালাল করবে তারা তিনজনের মাঝখানে বাদ বাকি জামাই বউ দরমিয়ান ছাড়া দুনিয়ার কোনো পুরুষ কোনো মাইয়া হুয়া মরত হওয়া যদি নিজের শরম জায়গার ইস্তেমাল করে যদি হইলে তাহলে মানুষ এবার দুনিয়ায় বরবাদ আখেরে তো কেন করে মাফ সাহেব না তো তরিকা নাই আমরা আল্লাহ আল্লাহ সম্পর্ক কেন করে করার মতো করতাম বাজে ইন্দ্র বিস্তারিত করো তো না ভাই বেয়াটা ওই বাদিতে জানাম মাথা সামিল বেয়াটা ওই বাদিতে জানাম মাথা সামিল ইন বাদে বিস্তারিত মানে মুখত নয় কেন হইব দিবার ভালো হাত কি হইব ইন আল্লাহ জানে যেহেতু কোরআনের ফাইসালা ফাত্তর মানে মারি ফেলাইতে হয়ে মুসলমান কান্ট্রির মধ্যে ফাত্তর মানে মারি ফেলা এই দেশের মধ্যে ইসলামী হুকুমত নতাকানোর হারণে মুসলমানের দেশলীয় ইসলামী হুকুমত নতাকানোর হারণে যদিও ইয়ান কিনর পরিষ্কার নর বাদ বাকি কিনা ওনারা এটা বড় বড় মুফতি নেগরামগুলো তো আসলে ক্যাং দ্বারা ভর্তি তার হাজার ফুজার লাগে বাস তাহলে সারিয়ান গিয়ে 5 নম্বর মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5 নম্বর মধ্যে যে সমস্ত মুসলমানের মাইয়া ও মরত হওয়া আমানতর খেয়ানত নগরিব আমানতদারির দিয়ারতদারি দেখাইব ঠিয়া দিয়র আমানত দিয়ে ফুসা দিয়র আমানত দিয়ে একখান হতা কোনো কেউ নহইতে হয়ে আরেকজনের আইফার হতা জাহের নগরী নগরণ নাম শরীয়ত আছে ইয়ান যদি আই জাহের করি ফেলাই দইলে রাস্তা রাস্তা দড়ি দড়ি টানাটানি দিয়ে ফেলাই দইলে গরম মাঝে মাইয়া ফুয়েন ওলার দুয়ারে বান্ডার দুয়ারে ফাঁকের গোড়াত বই বই আর একজনের আইফিলে টানাটানি দিয়ে দইলে ইয়ান একখান আমানতর খেয়ানত ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার দোয়া আর যদি দিল্লা টিয়ার পোদা যদি জমা দিয়ে দইলে অন্তরে টিয়ার পোদা জমা দিয়ে দইলে যেন দিল্লা দিয়ে দিল্লা গসাই দান টিয়ার মাঝে লড়াছড়া নগরন আর তো লাগে দইলে গলা ফেলাইলাম মসজিদের টিয়াই নসার মাদ্রাসার টিয়াই নসার মক্তবর টিয়াই নসার খড়ের টিয়া ফটা গলায় বেলা ফরদিম দিরের খয়ের যে তনতম গলি গিয়ে অনে মরণের পরে ফুজিয়ান দি টিয়াই না আর জীবনত পরিশোধ করত না এদল্লাই আমানতদারির দিয়ানতদারির দিল্লা তাকন দরকার অন মুসলমানের মাইয়া গো মরত হওয়া আমানতর যদি খেয়ানত গজ্জে দলে আল্লাহর নবী ফরমান লা ঈমান লিমান লা আমানাতালা ও ফরদান সীমা বনে না আয়াত দর ভিতরে ইমান কামেল আছে নাকি নাই বুঝিবার উপায় বহু আছে এর ভিতরে একখান উপায় হইলে অনত যদি আমানতর খেয়ানত থাকে দলে অনর ইমান কামেল নয় সমাজের কোনো মানুষ এ মশলা গানের ভিতরে একটি ভাষা দিলে আছে ইল্লা মাশাআল্লাহ 100 জনের ভিতরে 2 জনে দিলে ভাইবা 12 টিয়া যেন দিলে দিও আইতে মাসের মতো 12 টিয়ার মধ্যে ভাইবা আছে না কিনা যে বেশি আছে বেশি আছে আর আইন দিলে ফোন নিতে সদস্য হুজুর রহমতুল্লাহি আলাই নীলামদার আসার সদস্য হুজুর রহমতুল্লাহি আলাই নওয়ারাল্লাহু মারকাদাহু আল্লাহ তাআলা তার কবরে নূরে নূরান্বিত করে দিক আমিন হন বিদেশ গিয়ে বলে বিদেশ জায়গার মানে সাধারণ দনওয়া ফুসা টিয়া ফুসা বুসকা বাঁধিলি বলে জেন্দিলা দিলে লইর মাদ্রাসা তাইরে গির ডালি দি সুবহানাল্লাহ জেন্দিলা দিয়ে টিয়া ই লইরে বুসকা সহ মাদ্রাসা টানি দিলে ডালি ইল্লা মানুষ এটা আছে না বলে সে হুজুর রহমতুল্লাহি আলাই এত আমানতদারি আল্লাহ তাআলা তারার ভিতরে এত আমানতদারি দিয়ানতদারি দিয়ে
যারা রসিলাই আজ পর্যন্ত ফটিয়া মাদ্রাসা মানছে ফটিয়া মাদ্রাসা হয়ে এলম তরফ করি বললা ফুজিয়ানদের ফসা না কিনা ফসা নীলা মাদ্রাসা এখনো পর্যন্ত ফুজিয়ানদের এলম তরফ করি বললা ফসা না কিনা ফসা যারা নাম ধরলে মানুষের তো সকর মানি জোরে এন্দিলা কাবিরিন হযরত কলর আমানতর সময়ে আজ পর্যন্ত দিনিয়া দাঁড়াই নতুন শত উলামা একরাম কল বাইরে জিনের পিছনে আমরা নামাজ পড়তে লাগবে জিনের পিছনে আমরা ফোন ফরাইতে লাগবে হাটাজারি ফটিয়া নীলা এন্দিলা বড় বড় দেওবন্দ মাদ্রাসার বড় বড় মাদ্রাসার ছাত্র এন জায়গা তো নিয়ে এসছে যে জায়গা পরিচালনা করছে তো বড় বড় আমানতদার মানুষ আমানতদার ইয়ান এন জিনিস যে প্রতিষ্ঠানের ভিতরে যে মসজিদ কমিটির ভিতরে যে মাদ্রাসা কমিটির ভিতরে আমানতদারি মানুষ না থাকিব কমিটি বা দিন দিন তনজদুলি মারামারি দরাদরি হয়তো এটা নিশাকুর গলিব হয়তো এটা জুয়াকুল গলিব হয়তো এটা গিয়াবা ব্যবসায়ী গলিব এগুলো গলতে মসজিদের জিম্মাদার লেখানা টানি গেল মারামারি দরাদরি সেক্রেটারি আইএম সভাপতি হইতো গলতে লাস্ট একটু মানুষের হারা বানা করবে কইবে না জিবা গলা গলা টেঁয়াই বেকে হারাম তো আনন্দ রাখি বন্ধ নেই আর তো চা না করে জিবা ঠেয়া দিব এবার সভাপতি পড়ে এখন দিলে গলা গলা টেঁয়া দিবার দোকান আছে এবার তো হালা ব্যবসা নাই এবার ছাড়া আর কোনো সুযোগ আছে না এবার মানুষের সভাপতি কেউ বাদে আর না খাইতে জিবা দে এবার লইম দে আর মন্ত্র নিন আর তো দরকার নাই তাইলে মাসালাগান ফন্ত এসছে এখন টিয়া জিবে দিবে লইবেন খন্ত আইতে মাসালাই ও আমানতদারির খেয়ানত এন মানুষ যে মানুষের তুন যে মানুষের হাত তো গলি যাবে ফকটক গা মনুষ্যের ব্লক পাইলেন দে মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেবো এটা মাদ্রাসার দিবে টিয়াই থাকে ফকটক মাদে মাদ্রাসার টিয়াই থাকে সৎকার টিয়ে থাকে কিন্তু সৎকার ফান আলাদা থাকার দরকার মাদ্রাসা মাদিন এখন আছে এরা মাদ্রাসা তো আছে সৎকার ফান আলাদা ফিতরা জাকাতের ফান আলাদা ক্যাং করে খরচ করা হয়তো মাদ্রাসা আমাকে তরিকা আছে এভাবে খরচ করার দরকার পজিশন আছে বাক বন্টন আছে এটা মাদ্রাসার ভিতরে ফুস আলাদা আছে এখন কিন্তু টিয়াজি নেই বেগুন এক ফকড়ক নিজের টিয়াই মাদ্রাসার টিয়াই বেগুন এক ফকড়ক লাস্ট মাদ্রাসা তো দায়রে এক কথা সারি দাগ মাদ্রাসা সারি দাগ মলইল হইতো বুঝো বালানগর একদিন অনর মুসিবতাই দেখ হইতে কোনটা মাদ্রাসা তো সারি দাগ নিজের সকর দেখা হয় এত মেরা মোহতরাম দুস্থ আমানতদারি অনেকখান ইমানুল্লাহ সম্পর্ক মাদ্রাসার জিম্মাদারি মক্তবর জিম্মাদারি আফজাহার জিম্মাদারি নোরানিখানার জিম্মাদারি মসজিদের জিম্মাদারি তবলিগের জিম্মাদারি সমাজের জিম্মাদারি রাষ্ট্রের জিম্মাদারি পুরা ওয়ার্ল্ডের জিম্মাদারি মেরা মোহতরাম দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার আমিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম মেরা মোহতরম দোস্ত আল্লাহ বলে ঘুম না যা জুরানি নয় আল্লাহ তুম ঘুম নয় আল্লাহ এন শক্তিশালী আল্লাহ যে আল্লাহর সকম মাদে কোন জুরানিও নয় খানমানিও নয় ঘুম নয় কিতাবলা ফরমাতে আল্লাহ তাআলা যদি জুরত দেলে মেরে মোহতরম দোস্ত ফুলকা ফুরা কায়নাতের আল্লাহ তাআলার যে নজর আছে আল্লাহর নজর যদি একা করি খুঁটি যার গজে হলে শরী যার গজে হলে দুনিয়ায় তসনস হয়ে যাবে হয় ধ্বংস হয়ে যাবে আল্লাহ শক্তিশালী আল্লাহ সাত তবকা জমিনের নিচে যাবে ফেয়ারা দৌড়ের ফেয়ারা ক্যাং ঘরত দিবে আল্লাহর কাছে জানা আছে আল্লাহর কুদরতের শক্তি এত বেশি হনকুনাত গয়ের মাইয়া ফুয়া মরথুয়া হতাহর হনকুনাম মাদে মোবাইলের মাদে বেগানা মাইয়া ফুয়া মরথুয়া নাজায়েজ তরি গেল হতাহর হনকুনাম মাদে দুনিয়ার মানুষে না দেখে ফান নাজায়েজ তরি কালের ব্যবসা করেন হনকুনাম মাদে হালাল জিনিসের ভিতরে হারামি জিনিস শামিল করেন হনকুনার ভিতরে হার হন গিবত করে হন মজলিস মাদে হার হনে শিকায়েত করে হন মজলিস মাদে হার হনে তেশমারে হতাহর ইমবাগ গুনার জানানোর মালিকের নাম আল্লাহ আল্লাহ মানবদার আল্লাহ খেয়ারত নগর মেরা মোহতরম দোস্ত বুজুর্গ বান্দার হুকুক আদায় করি বললা বান্দার সাইডে কে আল্লাহ তাআলা ন জুরের ন গুমানি আছে ন হাম্মানি আছে কিছু না আল্লাহ আমিন রাসূল আমিন দুনিয়ার সাহাবায়ে কেরাম কোন আমিন আসিল হক্কানি উলামায়ে কেরাম কোন আমিন আর ভিতরে যদি আমানতদারের যদি বুনিয়াদ থাকে দইলে আল্লাহ তাআলা আয়ের দনর দুনিয়ায় আখিরাত বেগুনর কামিয়াব করে দিব আলহামদুলিল্লাহ আমানতদারের মুনতাহা করুন ইনশাআল্লাহ নাকি বইয়ের গিবত কইছুম কোনাত বই বের এত সহজে গিবত করে দে ইয়ে নিবে গিবত দিয়া না কইনে পারে
ইয়ান গিবত দিয়ে জোরা নিয়ে এলে মেজর নেলিবের সময় সেন্টার কে আল্লাহ করবো সেন্টার কিন্তু বানি পারে বেশি জোরা নিয়ে এলে সেন্টার কি গভর্নমেন্ট নাকি খারাপ কিনা হইলে পারে করে যে বউ যদি ধর ওয়াশ শুনতে গিয়ে দিন নাকি 800 টাকা সেন্টার ফাললে আসে তখন বুঝতে পারতে সেন্টার ফাললে গিয়ে ইয়ে গিবত করে আর তো জোর গুমত তুড়িয়ে সেন্টার পিন দিবা না হাত সেন্টার পিন নয় দে গিবত গরিবের সঙ্গে আর তো হার গিবত গরি আগে গিবত হন না কিনে রিয়ান খেয়াল তো তার জন্য ইনশাআল্লাহ ফাইজম আমানতদারিত্ব বাসিবে আমানতদারি আর ভিতরে আনিয়ে রে খেয়ানত গ্রহণ তো বাসিবে জন্য ইনশাআল্লাহ খটিয়ার আমানতদারি রাখিবেন তো খটিয়ার কি অবস্থা দিলে হ্যাঁ এখন মানুষ চালাকে টিয়ার বস্তা দে টিয়ার হয়তো দাগি দিয়ে অন্নবান করি ব্যবসা করতে সোনা ব্যবসা করতে খুললে লস একদিন ঘুমাইতে সোনা 2-3 আনানে সোনা বানাই বললা ঘুমাইতে অবস্থায় তুই চাই না তো এবার হাজার সোনা বানা দিয়ে বাদে গুঁড়া 1 মাস পর্যন্ত খবর না দেখ কি রে 5-6 দিনের ভিতরে আপডেট দে দেখান জায়গা মাঝে 10-15 দিনের ভিতরে খবর না দেখ কত দেখাম মাসাল গুঁড়া টিয়ার বস্তা তো মারিয়ে যাবার আমার তার মনে করছিলাম আমি তো টিয়া তুলে খড় দেয় এখন টিয়া বস্তা পাইলে দাইবই সোনা বানা বেলাইও সোনা বানায় ফাট বানাই বেলাইও যাই আবার ফাট বানা বেলাইলে দৈত্য আইব হামফুল বানা বেলাই এটা সজ্ঞ ঘুরে বেড়াই এখন তো তার নধরি হামফুল খানত দিয়ে যাই নধরে কিন্তু বানাই যাতে হলে চেকপোস্টত ফালি ধরি বেলা কাগজ নথাকে দিলে ধরি বেলা ফাট ন বানাইও এবার ফাটত বগরে গুলি এতাল্লাই আমানত শুধু টিয়া নয় হতাই আমানত ফুসাই আমানত সম্পদ আমানত এবার একখান ইজ্জত আমানত এবার আবরু আমানত এবার মাইয়া ভজিবে জোয়ান আসি এবার বনিন দুনিয়ানো আমানত এবার মরত্ব জীবে বোঝাই বললা বারবার বফত্তি করে করা যা তোমার যখন রিয়া বলি ইতার খেয়ানত করন ইমবেগুন ইমানের সমস্যা বহুত মানুষ আছে পুরুষ মাইন্দের বিয়া করতে না ইতার যখন মন আছে তাহলে বলে ইতার যখন কিন্তু বিয়া দেখালাই কিন্তু এই যে জিন্তু চাইন্তু বনি জিন্তু চাইন্তু বনি ও বাজি এ আমানত আল্লাহ তাআলার ফকতন বহুত বড় আমানত কিয়ামতের মাঠের দিন আল্লাহ ওনরে এন্দিলে জাহান্নামের সেল দিয়ে রেখে কিয়ামতের মাঠের দিন ওনরে বাঁধি রাখে সারা দুনিয়ার মানুষ দেখি যেটুকুন ওরা প্রমাণ করে না পারা অনজিয়ান জবান তো হইও না তখন গিবত করতে ভালো লাগে মানুষের আমানত খেয়াল করতে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5 নম্বর মাজলে আমানতদারির খেয়ানত নগরণ আমানতের হেফাজত করণ তার জন্য ইনশাআল্লাহ বউয়াইনদের আমানত রাখি সেই জন্য ইনশাআল্লাহ বহুত নর্তমানি হল আছে দে এত দামিশা মানুষ পারগুলো যায় রে বউর কথা শুধু বউর গিবত শেখায় বউয়াইন দিলে এনজে শরীয়তের মধ্যে ফাসেক বন্দার পরিচয় দিয়ে ওই মরতও ফাসেক যে মরতও নিজের বউর কথা বাইরের মানুষের আইবার কথা বোঝা ওই মাইয়া হওয়া ফাসেকা যে মাইয়া হওয়া নিজের জামাইয়ের হতা বাইরের মাইয়া হইদের বোঝা মরত্ব মাইয়া হওয়া জনের হতা হত দইলে বিশেষ ডর কবিরা গুণাগারী একবার নানা যে হতে মানুষ জাহান নামে যাবে দিয়ে হারালাম মাইয়া হইবে জাহান নামে যাবে দিয়ে রানালাম জামাইয়ের হতা অন্য কি ওরে বউর হতা অন্য কি ওরে আর হেফাজত থাকবে জন্য ইনশাআল্লাহ অবাই ফাজম না ও তো বউর তো দোষটা গেলে কি দোষ শুধু বউরিন দেখে তো দোষ তোমারই ন দেখো দোষ শুধু বউরিন দেখে দে জামারিন ন দেখে এখন জমানা চলত দিবা আমাদের বউ জামাই দুনিয়া তো দোষ থাকে সবর করিবা মানি লিবা মাইয়া হয়ে তোমার দুগ্ধের দিরি এবার দুগ্ধের দিরি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হস্তগিন দিয়ে বউ কাফেরা ছিললে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হস্তগিন দিয়ে তোমার বউয়ে তোমার সুন্নি বরাবর হস্ত দিয়ে নিবার মতো হওয়া না যায় ফেরাউনে বিবি আছে আরে যে হস্তগিন দিয়ে ও মাইয়া বুয়া তোমার জামাই খারাপ দিই তোমার বেশ সুন্নি বরাবর হযরতে বিবি আছে আরে ফেরাউনে যে হস্তগিন দিয়ে তে হস্তর উত্তর বাদ করলে বাক হস্ত তুই আগে হয় না কি দোষ দিয়ে দেয় সারা থলে হাঁদার থাকে নিজের সকমাদা আর বললে নিজের না দেখে এ তোমার সকমাদা আর বলে তুই না দেখতে লাগে তো 24 ঘন্টা বহুত দোষ তোমার ভিতরে হদন দোষ আছে তুই গাড়ি না আসা আল্লাহ মেরা মোহতরম মুস্তাফা আমানতের খেয়ানত না করিবা আমানতদারি ঠিক রাখিবা আল্লাহ তাআলা দুনিয়ায় আখিরাত কামিয়াব করিবা আলহামদুলিল্লাহ 6 নম্বর গেজিয়া 5 নম্বর আজরাইল আবার যে কোনিয়া সাদরে দিতে পারে 100 টাকা পুরস্কার দিবে পারে ইনশাআল্লাহ যে আগে তো বারবার ইয়াদ করে আবার ইয়াদ করে এরপরে 6 নম্বর মধ্যে ওয়াহদিহিম রাউন ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া সনম বরম মাঝে যদি হন মানুষ যদি ওয়াদা করি যদি ওয়াদার খেলাপ নকরি ওয়াদার পূরণ করার দেওয়ালে আল্লাহ তাআলা মানুষ এবার দুনিয়ায়ও আখিরাতেও কামিয়াব করে দিবে আলহামদুলিল্লাহ ওয়াদা খেলাপ আমরা করি না কেন করি না মানে শুধু এক জায়গার মাঝে বেশি ওয়াদা খেলাপ করি ইয়ে নইলে হন মানুষের তো কান দারো লই
দারু দল লইবে আদে টাইম মতো দিনে হইলে টাইম মতো দেখালাই দিলে আর তো কম না লাগে টাইম মতো নদী যদি বারবার ঘুরে ভেজে দিলে তাহলে আর দিলেন শান্তি হবে আর দিল শান্তি হতে একবার সববার মারামারি ধরা ধরিও ভাঙ করি বিচারক যাই যদি ভেজে দিলে দিলে আর শান্তি হবে মানে ওয়াদা খারাপ করে দিলে দিলে মতো কম লাগে টাইম মতো দিলে কিংবা আতন কি হতে মানুষের ওয়াদা ফুরা গেছে না লাগে অদে সিয়াসি যায় পুলিশ যায় হেডমাজি সাইটমাজি মাস্টার অকল মুফতি অকল মহাদ্দেশ অকল বেগুনের দালাগরি যদি কেটে না ধরিলে থইতে দিলেন শান্তি হত ডইলে তরিকা লইরে আরাম ওয়াদার ভঙ্গ করি শুধু ওয়াদা মানুষের সাথে ওয়াদা ন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়ামর অথওয়া আয়াত দাওয়াতুন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দাওয়াতুন ব্যাগ গুণাতুন ওয়াদার ফেরে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়ামর অথওয়া اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ তাআলা সমস্ত রূপে ফজাগরণের করে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের মাইয়া ওয়া মরতু আল্লাহ দিন জিয়ান আছে তারা কামেল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর বাসন মাঝে আয়াত দান আল্লাহর ওয়াদা খেলাফর কথা আয়াত দানের সাথে ওয়াদা কামেল করানোর কথা আয়াত দানের সাথে আল্লাহ তাআলার আমানত পৌঁছাই দেওয়ার কথা আল্লাহর নবী বুঝার গজি আর বেগুন হইলাম তো বলা ঠিক আছে ঠিক মতো পৌঁছা দেবে না প্রত্যেকের রুই হয়ে দে দিন ইসলামের পরিপূর্ণ করে দিও আল্লাহ ঠিক আছে বেগুন আরা পাই দিন ইসলাম বরাবর পাই রসুলের সাথে ওয়াদা বেগুন পাইও অনেক দিন কামেল করে পৌঁছা দিও আর আছে বেগুন পৌঁছানোর পরে নামাজ ক্যাঙ্গুরি করিব নামাজ 5 ওয়াক্ত নামাজের বর্ণনা রোজা ক্যাঙ্গুরি রেকমিনের বর্ণনা নামাজ ক্যাঙ্গুরি হজমিনের বর্ণনা সদকা ক্যাঙ্গুরি হজমিনের বর্ণনা প্রত্যেকখান জিনিসের বর্ণনা আয়াত দাওয়ানা ফোনার ফরিও আয়াত দাওয়ানে মসজিদের মাঝে মুয়াজ্জিনের আজান ফোনার ফরি যদি আজান নামাজের সারা ডাকের মাঝে সারানো দিতে হইলে মেরে মোহতরম মুস্তাফার আয়াত দাওয়ানে আজান দিয়ে নামাজ সত্য যাই হইলে এ ওয়াদাই আনার খেলাফ নগরী নেয়া ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরতওয়া শুক্রবারের দিন খতিব সাহেব জুমার নামাজের পরে আয়াত দাওয়ানের বেগুন তালিম দিয়ে নিশাহান হারাম জুয়া খেলান হারাম ইয়াবা ব্যবসা করার নান হারাম মানুষের হস্ত দান নান হারাম মানুষের গীবত করার নান হারাম বেলা জরুরতে ইনদিল্লাহ বেলা লগওয়া কথা জবানতুন বাইর করার নান হারাম আজান শুনিরে মসজিদের মিকান ওয়ান নান মসজিদের মিকান ওয়াই যদি গরম মাঝে কোন জরুরত তারা তাকে কি দিলে আনা হারাম না জায়েজ করেগা ইম ব্যাগ গুন ওয়াদা করানোর পরে আয়াত দাওয়ার মসজিদের মাঝে নামাজ সইতে নয় গিবদতুন বাসি না থাকি খারাপ খামাত্ত বাসি না থাকি ব্যাগ গুন ওয়াদা গালা শুধু মনে করি দিবি না হাইলে দিও কত না 3:30 বাজে 8:45 দিও এন হয়ে ন দে শুধু হারা মনে করে দিয়ে আনে ওয়াদা খেলা একখান ওয়াদা খেলাবে ন আল্লাহর ফরজ ইবাদত জিন যে তোর মধ্যে যেন টাইমে গিয়ে এ তোর মধ্যে তুই তোমার টাইমের তুই লব্বাই খেয়ে আয় আদায় করছি আমি তোমার কলমের ভিতরে আছে কিন্তু টাইম মতো তুই দিনেও ফেলো দে আদায় করে নাও ফেলো দে ইয়ার একখান ওয়াদা খেলা নামাজত আসুম টাইম মতো আর জিম্মাদার নামাজত আইন আজান ফোন নিয়ে আসুম তাহলে আর ফেরেশতা যখন আছে এই ওয়াদা করে ফেলাই আর ফক করতুন আয় নামাজ সত্য যাইও কিন্তু আর টাইম মতো নামাজ না করিও রে বেজাল করে ফেলাই কাজা করে ফেলাই ওয়াদা খেলা ওয়াদা কি যে খারাপ নামাজের টাইমের মধ্যে দোয়ানোর মধ্যে মানুষের লইরে গুজার করেন নগজুম দিয়ে আমার ওয়াদা আছে ফেরেশতা কলে কিয়া আয় গোবালা মানুষ মুসলমান কিন্তু আর ফেরেশতা সহ আর ফকতুন ওয়াদা করছি দে আয় আজান দিলে মানুষের লইরে দোয়ানোর মধ্যে গপ গুজার করেন যেহেতু হারাম নগজুম ইয়ার ওয়াদা করছি কিন্তু গপ গুজার তাকে কি গই ওয়াদা খেলাফ শুধু ওয়াদা খেলাফ একখান বুঝি না আল্লাহ তাআলার দিয়া সমস্ত ফরজি ইবাদত বেগুনের সাথে আর ওয়াদা আছে টাইম মতো আদায় না করলে ওয়াদা খেলাফ এতাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া 5 নম্বর মধ্যে আমানতদারি রাখুন ঠিক রাখুন আমানতের জিনিস আমানত রাখুন কথা আমানত রাখুন খাজে কর্মে আমানতের পরিচয় দেন 6 নম্বর মধ্যে হইলে ওয়াদা গজি দিলে ওয়াদা পুরা করুন ওয়াদা খেলাফিতুন বাসি থাকুন আল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইদা হাদাসা কাযাবা
ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তিন নাম জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ এবার ভিতরে মুনাফিকর আলামত আছে। নাউজুবিল্লাহ। মুনাফিক মানে খন্দিলা হইতো না মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, ইনসান জাতির ভিতরে মুনাফিকর ভিতরে ইনসান জাতির ভিতরে মুনাফিকর মতো নিকৃষ্ট মানুষ আর নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যেন সবচেয়ে নিচের তবকা জাহান্নাম থাকিব। এ জাহান্নামিয়া নামাজে ঠিকানা হইব দে মুনাফিক বন্ধ করার। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম মাঝে যত মানুষ খারাপ কাজ করিব, এই খারাপ কাজের ভিতরে যারা মুনাফিক আছে তারা সবচেয়ে নিকৃষ্ট বান্দা। ইতার আল্লাহ জাহান্নামের জিয়ান সবচেয়ে নিচের তবকা আছে, এ নিচের তবকায়ান মুনাফিক কলার আল্লাহ স্থান ঠিক রাখে। নাউজুবিল্লাহ। ও মা আয় মুনাফিক হইতে নসাই, ও বাপ অনরি হাত জোর করি হল মুনাফিক হই বললা নসাই বা আর ডাক তো গুনাহ করলিও আল্লাহ তাআলা তোমার যেন ফিদ্দার কিলাস সলিমিনান না সবচেয়ে নিচের তবকা জাহান্নাম মাদা নদেফা। আয়াত দেওয়া খাতার দ্বারা আমলের দ্বারা কোনদিন মুনাফিকে হামনা গজ্জ হাজির ইনশাআল্লাহ। আর মুনাফিক কোন হইলে হলো দেনা হালানি অনেক বুঝিবলা চাই না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুনাফিক আকলার পরিচয়দের ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক কোন দিলে হইতো না, মুনাফিক কদিন বলে নামাজ চাইলে গাইলে মার খাইতে আইব। কি দেব? গাইলে মার খাইতে আইব। বলতো না নামাজ মানি ব্যক্তি নামাজের কোনো খুশি নাই। তুমি একদিন আছে নামাজ আর একদিন আছে বন্ধ মানুষ আছে নাকি না সদনীতে নিয়ে বান্ধে সাদা গা করে কি কেউ বেতালে কার ফিরিয়ে যায় সদন তো নামাজের কিন্তু মশালা নাই দে কোরআন হাদিস যারা তো মোটেই জানা নাই ডর মানুষের ফোন ছোঁয় আতিককে মসজিদ বলা ধরি গলা ফরে নামাজ কিন্তু ফরতে যায় কিন্তু কিবা নামাজের মাঝে 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 কে ফিরেছে বহুত মানুষ আছে। তাহলে মুনাফিক মারহা মানুষ নামাজত তেলে নামাজ কি হইব গাইলে এক কাম পরিচয় দিয়ে দিয়া মনে তাই বলি ইনশাআল্লাহ। মুনাফিক খন দিলে পরিচয় দিয়ে ইউরাউনান নাস নামাজ পড়িবে তো মানুষের দেখাই বললা আল্লাহরে দেখাই বললা না ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বেশি কোন মসজিদে না তাইব এটা হনা চুপ চুপ গুদা মারা লাগবে তো মসজিদের ভিতরে এমন অশান্তি বলিবে মসজিদে গেলে সত্যি নেলে যাবে বেতালে বুঝু টাইম না তখন নাকি টাইম যাবে বেতালে এইটু কি হুজুর প্রত্যেক দিন মই জমা করা গেল আজি এইটু লম্বা করে জিবা হর গলা ভাড়ি বেলার ইবার তো বলল ঘরে তো কমর মাফা করলে বুঝো কেন হইবে লম্বা করে আর কিন্তু শুনতে কম না এত লামেরা মোহতরাম মুস্তাফাম মুনাফিক কলর হয় একখান আলামত কোরআনের হাদিসের মধ্যে আছে। এর ভিতরে একখান আলামত নামাজ হচ্ছে নামাজ মাদে এবার মন দিয়ান ঠিক না থাকিব গাম মাদে লড়াচড়া করিব তাইব ইন্তু তাইব ইন্তু তাইব ইন্তু তাইব নামাজ হচ্ছে এলে গাইলে মানুষের মতো দিয়াইব আর নামাজ পড়িব তো মানুষেরা দেখাই বললা আর এবার জিকির হম করিব মসজিদের ভিতরে বেশি কম থাকে জান হাদিস মাঝে কি দিয়া ইজা হাদ্দাসা কাযাওয়া হতায় হতায় মিসাত হইব ও ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করত দইলে ওয়াদা খেলাফ করিব ও ইজা তুমিনা খানা আর আমানত দিয়ে দিলে আমানত কি করিব খানা হদিন বিগুণ ই কিছু মুনাফিক মারহা মানুষের আলামত আবার নজরো তো মশলা আমি পাই তুই মুনাফিক কিছু হ্যাঁ নয় চাই শরীর তোমার মানা করছি গমাইছে তো মুনাফিকের আলামত দেখা যাক দিলে এবার তুই কি হয়ে ফতোয়া দিবা হে মুনাফিক কে হে মুনাফিক এন হয়ের ফতোয়া দাও না হারাম নহইবা মনে মনে রাখিবা বাপরে তো আলামত এন ফাজার ও আল্লাহ রাখা হওয়া সব এই দুর্ভাগ্য হে মুনাফিক তো তুই ফাজার তাহলে তুইও তো মুনাফিক এন হল তাহলে রসুল বসে যাবি আল্লাহ বসে যাবি আর ফতোয়া বন্ধ করে দিবা লাগে ফতোয়া নদী বললা এত আল্লাহ মারহা ইন যদি ফাজার ধরিবার ভিতরে তুই মনে মনে আল্লাহ তো দোয়া করি করবি দোয়া করি কর তোমার নিজেরা দোয়া করতে তো এবারে কি না করিবা তুই মুনাফিক আর নহবা কিন্তু ফুজিয়ানদের তলকিন দিতে পারো ফুতা ইন বলে মুনাফিকের আলামত তো আর তুই ইন না রাখে কিয়া ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার জাহান্নামের সবচেয়ে নিচের তবকে আল্লাহ মুনাফিক মুনাফিক তো বাঁচিব না ইনশাআল্লাহ এইলে মুনাফিক খান জিবি যদি আমানতের কি করে দিলে খেয়ানত করে দিলে আর ওয়াদা খেলাফ করে দিলে আল্লাহ আল্লাহ ফাদ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন জিবে আমানতদারি রাখিব আর কি করিব ওয়াদা রাখে তৈলে ওয়াদা পুরা করিব তৈলে
ইবাই বলে দিন দুনিয়া দিনে কি করছে কামিয়াব হওয়া নয় যে হ্যাঁ সব নয় কেন করে একশো টেম পাবেন তাই তো নজিরে। এক নম্বর কি যে নামাজ মাঝে খুশু খুশু। 2 নম্বর যে বেকার হাতা তো বাঁচি থাকে অথবা বেকার হাম গরণ তো বাঁচি থাকিব। 3 নম্বর জি জাকাত আদায় করিব। 4 নম্বর শরম জায়গার হেফাজত করিব। 5 নম্বর আমানত দাঁড়িয়ে রাখিব। 6 নম্বর ওয়াদা খেলাপ ন করিব। হওয়া নেই যে আজ পারিবেন না চাই হন লক্ষ্যের 100টি নেট তুলে দিন দিয়েছে ওদিন ওই মসজিদের মাঝে একজন ফাইদে কি হয় কি রাখি রোজার তাহাজের নামাজ তাহাজের নামাজ 100টি পরিষ্কার আজ সমান সুন্দর করে আজকে দিক ফেললে তা আরো ওয়াজ কামে দিলে বুঝুন খাওয়ান গিয়ে সবান মামনি এক রাখি একটু করে রাখেন হরান করি তখন কিন্তু সবান মুখস্থ হওয়ান করি সাইজে হয়ে 7 নম্বর আমরা মেরা মোহতরাম দোস্ত বুজুর্গান ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 1 নম্বর মাই হইতে নামাজ মাঝে খুশু হুজু তাকন। 7 নম্বর যাই রহত দে ওই সমস্ত মুসলমানের মাইয়া হওয়া বড় কামিয়াব। যে সমস্ত মুসলমানের মাইয়া হওয়া বড় 5 ওয়াক্ত নামাজের কায়েম করিব। কি করিবে যে আই বারবার হই নামাজ পড়া নয় নামাজ কি করা কায়েম করা। নামাজ পড়া হলে তো জীবে শুক্র দিন হই দেওয়া টুফি লাট টুফি গুফ তক্কর করে মাথা দিয়ে বেগুনের ফিজত করলে বেগুনের আগে নেই লই এটা তো হয়ে গেলে সন্দেহ দিও নামাজ পড়িয়ে দি এটা হইব না কিনা হইব ই বললে নামাজ পড়াইয়া ফারা নামাজ কায়েম করা হইলে আগে যাবে করলে আগে করলে যাবে পিছিয়ে নেইলেন ই বললে নামাজ কায়েম করা। আর নামাজ কায়েম করার ভিতরে নামাজ আছে সরাই থই ওনারে 1 নম্বর কি যে ফরজ। 2 নম্বর ওয়াজিবাত। 3 নম্বর সুন্নত। ই ধর রিয়ায়ত করে নামাজ সহ্য হইলে তাহলে মানুষ নামাজের কি করছে খাওয়া না যায় কায়েম করছে। আর ইয়ার বাইরে যে টুকুর সজে দিয়ে কে হয়তো রাতা করে কোন মারে টুক লইরে সইদা রোগ বেকিন দিয়ে ফাঁক দেবে কি হয় না হয় দৌড় লিগিও ঠিক আসতে করি বিসমিল্লাহ খাওয়ান তারা দরজা মাঝে রিগি লা টিকে ইবের বলে নামাজ ফরা ইবের নামাজ আমাদের ফজ্জে দে আগলে নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যে সমস্ত মানুষ নামাজের কায়েম করিব। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরাতওয়া আয়াত দনে যদি নামাজের কায়েম করি দলে হেফাজত করি দলে নামাজের হেফাজত করার মানে হইলে টাইমের হেফাজত করন টাইম মতো নামাজ পড়ি দলে নামাজের ফরায়েজ নামাজের ওয়াজিবাত সুন্নাত আদায় করি নামাজ পড়ি দলে আয়াত দনের দুনিয়ায় আখিরাত বেকুনারা কামিয়াব করে দিয়ে আলহামদুলিল্লাহ। 7 গিয়া আয় আরেকবার হইরে কোরআন হই মনে রাখ ধরে রাখো। 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজ মধ্যে খুশু ঠিক রাখিব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন যারা বেকার হাতাত তো বাঁচি থাকিব। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যাকাত আদায় করিব। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন শরম জাগার হেফাজত করিব। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আমানতদারি ঠিক রাখিব। 6 নম্বর হইলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াদা খেলাপ নকরিব ওয়াদা ঠিক রাখিব। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা নামাজের কি করিব হেফাজত করিব কায়েম করিব। 7 কিসিমা এই মানুষিন বলে দুনিয়ায় তো আখিরাতে তো কামিয়াবি আলহামদুলিল্লাহ। তো কামিয়াব মানে নজিলে বলে দেনা নাকি খালা কামিয়াবি লাল কার্ড না হলে দেখার আর সারা গো লাল কার্ড না হলে দেখার দেখাই গেল বুঝছে না যে বেশি আমার মাস্টার সবাই এটা বেগুন ব্যবহার করতে আমার তো ঘুরে তাই মনে আছে ইন সেডিয়ার খেলা হইব গই এবারে রাইফারি তাকে বললো লিখেছে বাদে লাল কার্ড এখানে নেলা যায় সাদা কার্ড এখানে নেলা যায় তো আরো ঘোরা তাই বোঝালে তো মানুষ এড়িয়ে এড়িয়ে রেখালা বলি বলছে খেলা হলি এড়ে গেলে লেগে এবার লাগে আর মাস্টার বললে আমানতদার এ জাতীয় হাজর মাদা আমানতদারের দরকার আছে। দুনিয়ার যেমন হাজর মাদে আমানতদার মানুষ সবসময় কামিয়াবে হার হালতার মাদে কামিয়াবে আমানতদার বলে চেষ্টা করিবে শুধু দুনিয়া ক্ষেত্রে নয়
জিবে এক লাইনে আমানতদার এবার হার ফোনে আমানতদার হবে ইনশাআল্লাহ। দুনিয়ায় সায়না জিবে তো এক ভাষা সুন্দর লেখা, এবার তো সত্যি ভাষা সুন্দর আমার সায়ন না। জিবে বার্মিস লেখায় সুন্দর, এদের আরবি লেখায় সুন্দর হইব, উর্দু লেখায় সুন্দর হইব, ইংলিশ লেখায় সুন্দর হইব, বাংলা লেখায় সুন্দর হইব। হতে মেহনত করলে সমস্ত ভাষা বিজ্ঞান ডলে যাবে। এক ফোনে হার ফোন হয়ে যাবে। এক ফোন যদি বালা করি ভরে এবার হার ফোন হইব না। তাহলে এবার আরা যেতে আমানতদার বন্যি একদম বেগুন আরার ভিতরে 7টান ভাগিয়ে আর কেসে তাকান করিব আল্লাহ দুনিয়ার মুসলমানের মাইয়া মরত হওয়া 7টান জিনিসের মাধ্যমে যদি অনেক দুনিয়ায় আর আখিরাত যদি কামিয়াব হয়ে দলে তল্লা কিরে কেউ কারণে উলাইকা হুমুল ওয়ারিসুন। ইন বেগুন 7 কিসিমা আমল যদি মানুষ 7টান আমল ভাগিয়ে দে মানুষ দিন দুনিয়ায় যে কামিয়াব হয়ে গিয়ে ইন বেগুন জান্নাতের ওয়ারিসদের হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনতে কি আল্লাহর রাজিগিরি হড়া যাবে না জান্নাত তবলিগ করতে আল্লাহর রাজিগিরি জান্নাত। মাদ্রাসা মসজিদওয়ালা বেগুন মকসদ মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর বেগুনের মকসদ হইলে আল্লাহর রাজিগিরি জান্নাত যাই বললা কে আর জমিনে আর নয় দি জমিনে আর নয় দেন না না কয়তো আর কানের মাঝে কোড়া এক কানে 2 কানের ধরে জমিনের মালিক ছিলাম না কয়তো আমাদের মালিক হলে কে খাদের জমিনের খাজানা কা দিও জমিনের মালিক হলে জমিনের মাঝে কে খাওয়াদের ঠাঙার দাঙ্গা দিও মাঝে মাঝে জাগার খরচ এদম মাঝে ঠিয়া আইয়ে এটা যে খতিয়ান আছে খতিয়ানের মাঝে বছর কপি যাইয়ে ইনকা দিতে লাগবে বুঝিতে জমিনে নারা জমিনের মালিক বললে আবার টাঙার দাম দিয়ে পরে খাজানা ঠিয়া দিয়া পরে আর আসল স্থান উলাইকা হুমুল ওয়ারিসুন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমরতওয়া দুনিয়ার জমিনের মিলকিয়ার হাসিল করি বললা দুনিয়ার জমিনের মালিকানা বনি বললা ফসা লাগে কাগজ লাগে বল লাগে রথ লাগে মানুষ লাগে সাপোর্টার মানুষ লাগে খরমসা লাগে বহুত কিছু লাগে। আখিরাতের জমিনের মালিক যদি বন্ত মনোহর দলে জান্নাতের মালিক বন্ত মনোহর দলে আয়াত অনেক কিছু কিছু আমল দিয়ে যদি আল্লাহর কাছে জমিনের মালিক বনিত করে দলে এন জমিনের মালিক বানাইব খন্দিল্লা জমিনের মালিক খন্দিল্লার জন্য জান্নাত তো বহু প্রকার আছে। উলাইকা হুমুল ওয়ারিসুন এ ওয়ারিসুন অতনার মুরাদ বলে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল কি الذين يرثون الفردوس هم فيها خالدون। জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইবো কেন জান্নাতুল ফেরদাউস হই কারণে জিবা জান্নাতুল ফেরদাউসের একবার মালিক বনিব হুম ফিহা খালিদুন। সারা জীবন আল্লাহ তোমার ইয়ান খরচ আল্লাহ তোমার নামে করে দিব ইয়ান কত মালিকানা হনিকে হারিয়ে গেতাম সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহ তোমার মালিকানা হাজির করে আর কি লাগে 7টান আমলের দ্বারা আল্লাহর হইলাম দুনিয়ায়ও কামিয়াব আখিরাতে কামিয়াব। এরপরে ধরে আল্লাহ পুরস্কার কান দিল না কিনা অত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক মুসলমানের মাইয়া আমার তোরে ইয়াদ গরি গরি এই 7টান আমল বারবার ঘুরে ঘুরে এর ভিতরে কিন্তু দিন দুনিয়া বেগুন এটা গলাই আছে বেগুন কামিয়াবের রাস্তা এটা গলাই আছে। আল্লাহ শেখ তাফসীর মাআরিফুল কুরআন ওয়ালা হযরতুল আল্লাহ মুফতি আযম পাকিস্তান মুফতি শফি সাফুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআরিফুল কুরআনের তরজমা করানোর পরে নিজে তুলে লিখে দিয়ে দে দুনিয়ার কোন মানুষ যদি 7টান আমল যদি করে থাকে তাহলে আল্লাহ বাদ বাকি আমল বলিবার ভিতরে আল্লাহ তাআলা গরিব গরম নাম আসান করে দিবেন আলহামদুলিল্লাহ। হয় ফাজম না ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনের 7টান আমল করে দুনিয়া চলে বলা তৌফিক নসিব ফরমায়। অনেক কাজ দিতে পারিব না হই দিয়ান চাই আজ দিব আল্লাহ আল্লাহ বাস শীতল আটিয়া পারবেন না মিশা বুঝুর সবজন নয় কোরআন রায় জানা তো মুখস্থ খোঁজে আজরা দিয়ে লাগবে কান কান আল্লাহ আর বেগুনরে খই দি ইন অনুযায়ী ফোনইয়া আর খইয়া বেগুনরে আমল করি বলে আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমাক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ পড়ে দিবেন কি নাম দেব জাহিদ হোসেন জনাব হাজি মোহাম্মদ জাহিদ হোসেন বড় তো আমরা সামনে এখন ওয়াজ করা হাদিয়ে দিয়ে বহুত আশা উম্মীদ করে বহুত দিন আগে তুলে দা বহুত কষ্ট লাগে তো এখানে এখন ওয়াজ করা বেশি কিমতি আল্লাহর হাসে তো আরা এবার এখানে গোষ্ঠী আত্মীয় স্বজন ফোয়াশা দেশ বিদেশ জিন আছে এবার মা বাপ দাদা দাদি নানা নানি আর মা বাপ দাদা দাদি নানা